হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিউশন পয়েন্ট। আমি তোমাদের প্রিয় আস্তিক স্যার আজকে চলে এসেছি। তোমরা অনেকে আমার জন্য অপেক্ষা করেছো, অনেকে আমাকে মিসও করেছো। তো দাদা প্রায় সপ্তাহখানিক ধরে দেখছি তুমি কিন্তু রেগুলার ভিডিও দিচ্ছ না, দু একটা টুকটাক ভিডিও দিচ্ছ, দিয়ে এবিটি এর ভিডিও দিয়ে বেরিয়ে যাচ্ছ। কিন্তু আমাদের যে সমস্যা সেগুলোর সমাধান যেটা তোমার হাত ধরে আমরা করতাম, সেই সমাধানের হাত ছেড়ে তুমি পালিয়ে গেছো। আমি কোথাও যাইনি, তোমাদের কাছেই আছি। খালি একটু সময়ের অভাব এবং সময় পাচ্ছিলাম না বলে, ঠিকঠাক কন্টেন্ট রেডি হচ্ছিল না বলে তোমাদের জন্য আসতে পারছিলাম না। তো তোমাদের জন্য আজকে চলে এসেছি জ্যামিতির টপ 20 ভিডিও নিয়ে। তো আজকে জ্যামিতির টপ 20 মানে একদম সেরা 20টা অঙ্ক বেছে নিয়ে এসেছি, যেখান থেকে তোমাদের জ্যামিতির ভয় কেটে যাবে। তো আজকের ভিডিওর লেন্থ অনেকটা বড় হবে। তো যারা এই ভিডিওর লেন্থ এখন হয়তো সবে ঢুকেছে, বলছে দাদা 2 ঘন্টা 1 ঘন্টার ভিডিও, এত বড় ভিডিও দেখবো কি করে? তো যারা পুরো ভিডিওটা দেখবে তাদের জ্যামিতির প্রতি ভয়টা টোটাল কেটে যাবে, ঠিক আছে? তো চলো শুরু থেকে অনেক কিছু শেখাবো, অনেক কিছু জানাবো, ঠিক আছে? তো প্রথম অঙ্কটা শুরু করব। দেখো তোমাদের প্রত্যেকটা প্রশ্ন তোমাদের স্ক্রিনের নিচে দেখবে উঠবে, যেহেতু বোর্ডে লিখতে গেলে অনেকটা সময় নষ্ট হবে, তাই প্রত্যেকটা কোশ্চেন আমি কি করেছি, ভিডিওর যে প্রত্যেকটা অঙ্কের নিচে আমি দিয়ে দিয়েছি ভিডিওটা, দেখবে স্ক্রিনের মধ্যে কোশ্চেনটা উঠবে। তো প্রথম প্রশ্ন, দাদা তুমি ছবিটা এঁকে রেখেছো? ইয়েস, ছবিটা আঁকতে গেলে অনেকটা সময় লাগবে, আর আমার স্মার্ট বোর্ডও নেই যে এখানে তাড়াতাড়ি করে আঁকবো, তাই জন্য আগেই এঁকে রেখেছি। কোনো চিন্তা নেই, প্রত্যেকটা আঁকা বুঝিয়ে শেখাবো। চলো প্রমাণ করছি। তো চলো তাহলে প্রথম অঙ্ক শুরু করা যাক। দেখো তোমাদের স্ক্রিনে উঠছে, বলছে দুটি বৃত্তের, এই দেখো দুটো বৃত্ত, এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত, দেখতে একটুখানি হয়তো ডিম্বাকার হয়ে গেছে, ক্ষমা করে দিও, আমি তোমাদের মতো অত ভালো আর্টিস্ট নয়। আমি বারবার বলি আমি একজন সস্তার আর্টিস্ট। তো যাই হোক, এটা একটা বৃত্ত ধরে নাও, এই একটা বৃত্ত ধরে নাও, ব্যাস যেভাবে বলছি সেভাবে শোনো। বলছে দুটো বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি ও 3 সেমি। আচ্ছা, ব্যাসার্ধ জিনিসটা কি? ধরো বৃত্তের কেন্দ্র, এটা ধরো বৃত্তের কেন্দ্র, এই কেন্দ্র থেকে বৃত্তের এই যে গোল যেটা আঁকি এটাকে বলে পরিধি। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দাগটা যায় সেটাকে আমরা এক কথায় বলবো ব্যাসার্ধ। তো কত সেমি ব্যাসার্ধ বলেছে? একটা বলেছে 8 সেমি, একটা বলেছে 3 সেমি, ঠিক আছে? 8 সেমি আর 3 সেমি, তাহলে অবশ্যই বড়টা 8 হবে। মানে পুরো এ থেকে ডি পর্যন্ত, ইটা পরে বলবে, ইটা কি, ইটা হাটাও, ই পরে বুঝবো। পুরো এ থেকে ডি কত সেমি? 8 সেমি, ঠিক আছে? বুঝতে পারলাম। আর একটা কি বলেছে? 8 সেমি ও 3 সেমি। তোমাদের স্ক্রিনে দেখো প্রশ্নটা উঠছে, 8 সেমি ও 3 সেমি, তাহলে বিসিটা কত হবে? বিসিটা হবে 3 সেমি, 3 সেমি। বুঝতে পারলাম। তাহলে এটা হলো 8 সেমি ব্যাসার্ধের বৃত্ত, এটা 3 সেমি ব্যাসার্ধের বৃত্ত। এত অব্দি ক্লিয়ার? দেন বলেছে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 13 সেমি। তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব বলতে যে গ্রিন কালারটা দেখতে পাচ্ছ, এর কেন্দ্র এটা, এর কেন্দ্র এটা, এদের মধ্যবর্তী দূরত্ব। ধরো ব্যাচে আমি গিয়ে বসেছি, একটা স্টুডেন্ট, আমি একজন ছেলে, আমি বসেছি ব্যাচে যখন পড়তে গেছি, আর আমার প্রিয় একটা মানুষ বা প্রিয় একজন মেয়ে ব্যাচে পড়ে, সে স্যার বলেছে তুই ওখানে বসতো, তোরা প্রত্যেকদিন ভজর করিস। তো ওই মেয়েটার আমার মাঝের দূরত্বটাকে বলা হয়, এই যে দূরত্ব, তেমন ঠিক এই ছোট বৃত্তের কেন্দ্র আর বড় বৃত্তের কেন্দ্রের মধ্যে দূরত্বটাকে বলা হয় কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব। তাহলে কনসেপ্ট বুঝতে পারলাম? কেন্দ্রদ্বয় মানে দুটো, কেন্দ্রদ্বয়ের মাঝের দূরত্ব কত সেন্টিমিটার? বলেছে 13 সেন্টিমিটার। তাহলে কি এবির পুরো কত সেন্টিমিটার? 13 সেন্টিমিটার, ঠিক আছে? এই অবধি আমরা বুঝতে পারলাম, যা যা ইনফরমেশন দিয়েছে আমরা লিখে নিলাম। দেন বলছে বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শক রয়েছে। বৃত্ত দুটির একটা কি রয়েছে? সরল সাধারণ স্পর্শক। সরল সাধারণ স্পর্শক বলতে ধরো দুটো বৃত্ত আছে, তো একটাই স্পর্শক দুটো বৃত্তকে টাচ করে যাবে। এই ধরো একটা স্পর্শক, তো এই একটাই স্পর্শক এরকম ভাবে যাবে যে দুটো বৃত্তকে টাচ করে যাবে। একটা সরল সাধারণ স্পর্শক আছে, প্রশ্নে কি জানতে চেয়েছে? প্রশ্নে আমাকে জানতে চেয়েছে স্পর্শকের দূরত্ব নির্ণয় করো, মানে স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এখানে সরল সাধারণ স্পর্শকটাকে, এখানে সরল সাধারণ স্পর্শক হচ্ছে ডি আর সি। এই যে সরল সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে কোথায় টাচ করেছে? ডি বিন্দুতে টাচ করেছে, সি বিন্দুতে টাচ করেছে। কোথায় টাচ করেছে? ডি বিন্দুতে টাচ করেছে আর সি বিন্দুতে টাচ করেছে, ঠিক আছে? বৃত্ত দুটিকে কোথায় টাচ করেছে? ডি বিন্দু আর সি বিন্দুতে টাচ করেছে। এবং আমাকে জানতে চেয়েছে এই যে স্পর্শক, এর দৈর্ঘ্যটা কত। তো এবার আমি একটা কাজ করব, খুব ভালো করে তোমাদের একটা প্রশ্ন করব, শোনো। এটা 3 সেমি, এটা 8 সেমি, তাহলে এই সোজাসুজি যদি আমি একটা দাগ টেনে দিই, তাহলে এইটুকুখানি কত সেমি হবে বলো তো? এইটুকুখানি হবে 3 সেমি। ইয়েস অর নো? এইটুকুখানি 3 সেমি হবে,
তাই তো? ধরো এটা রয়েছে 8 সেমি আর এইটুকুখানি রয়েছে 3 সেমি, তাহলে এর সোজাসুজি যদি করি আমরা, তাহলে এইটা পুরোটা 8, কিন্তু এইটুকুখানি পার্ট কত? 3, এটা 3 হলে এটা 3 হবে, ঠিক আছে? এর সমান করে এদিকটা মেপে নিলাম 3 সেমি। আচ্ছা দাদা এটা তো বুঝে গেলাম এটা 3 সেমি। আচ্ছা দাদা তাহলে এইটুকুখানি পার্টটা কত? তোমরা নিজেরাই বলো। পুরোটা যদি 8 সেমি হয়, এইটুকুখানি 3 সেমি হলে, তাহলে এই ওপরের এইটুকুখানি পার্ট যেটাকে বলা হয় ডিই, ডিইটা কত সেমি? ডিইটা হচ্ছে 8 - 3 মানে 5 সেমি, 8 - 3 মানে 5 সেমি। ঠিক আছে, বোঝাতে পারলাম? বোঝাতে পেরেছি? এই অবধি কনসেপ্ট পুরো ক্লিয়ার? দেন এবার খুব মন দিয়ে শুনবে, এ বি যদি 13 সেমি হয় তাহলে ই সি কত সেমি হবে? তাহলে এ বির সাথে ই সিটাকে যদি সমান করা হয় তাহলে হবে এটাও 13 সেমি, মানে ই সিটাও হয়ে গেল 13 সেন্টিমিটার। বোঝাতে পারলাম? বোঝাতে পেরেছি? এবার তোমাদের একটা জায়গা আমি দেখতে বলবো, সেই জায়গাটাকে তোমরা বলবে কেমন টাইপের দেখতে। সেই জায়গাটা হচ্ছে ইসিডি। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, আমি একটা দাগ করে দিচ্ছি, আরো সুন্দরভাবে দাগ করে দিচ্ছি, দেখো সুন্দরভাবে করে দিয়েছি। তোমরা এইটুকু কমন সেন্স বুঝতে পারছো যে এই যে ইডি মানে ডিইসি এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ হচ্ছে, ইয়েস অর নো? একটা ত্রিভুজ হচ্ছে, তাহলে আমরা এখান থেকে কি পেলাম? ডিইসি একটা ত্রিভুজ হয়ে গেল। আচ্ছা তুমি একটা কথা বলো তো, এই যে ডিসি বাহুর ওপর ইডিটা, যখন কোনো বাহুর ওপর কোনো বাহু দণ্ডায়মান হয়, কোনো বাহুর ওপর কোনো বাহু দণ্ডায়মান হয়, তাহলে এটাকে কি বলা হয়? লম্ব বলা হয়। এটার উপর এটাকে লম্ব বলা হয়, ইয়েস অর নো? কোনো বাহুর ওপর কোনো বাহু দণ্ডায়মান হলে তাকে কি বলা হয়? লম্ব বলা হয়, লম্ব বলা হয়। তাহলে এই যে এই ত্রিভুজের এই যে ডিই বাহুটা কি? এই ত্রিভুজের ওপর মানে এই ত্রিভুজের একটা বাহুর ওপর এই বাহুটা দণ্ডায়মান, এটা একটা ত্রিভুজ। সর্বপ্রথম প্রশ্ন ছিল দাদা ডিইসি টা কি? ডিইসি হলো একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজে কি হয়েছে? ডিসি বাহুর ওপর ডিইটা লম্ব, তাহলে একটা বাহু তার উপর ডিইটা লম্ব, ডিইটা লম্ব, ঠিক আছে? ডিইটা লম্ব। আচ্ছা এখানটা ডি লিখি, তাহলে প্রপার তোমরা বুঝতে পারবে এটা ডি আর এটা ই, ডিইটা লম্ব, ঠিক আছে? এবার তাহলে তুমি বলো এইটা যখন লম্ব, ঠিক আছে, এটার ওপর, তাহলে এই যে আর একটা জিনিস যেটা আছে এটা অতিভুজ হবে। দেখো সেটাই, এই দেখো অতিভুজ, এটা যদি লম্ব হয়, এইটা যদি 90 ডিগ্রি হয়, এর সাপেক্ষে উল্টো দিকেরটা হবে অতিভুজ, এটা অতিভুজ, এটা লম্ব, আর এই ডিসিটা ভূমি। তাহলে এই জিনিসটা আমরা কি পাচ্ছি? পিথাগোরাসের সূত্র পাচ্ছি। তাহলে আরেকবার ছবিটা তোমাদের সামনে প্রেজেন্ট করছি। তোমাদের ছবিটা এরকম টাইপের আছে, এরকম আছে, ঠিক আছে, এরকম আছে, এরকম আছে, আর কি আছে? এরকম ডট ডট গিয়ে এরকম 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 আছে, ঠিক আছে? তাহলে এই রকম টাইপের তোমাদের ছবিটা আছে। এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এর সাপেক্ষে উল্টো দিকেরটা কি হবে? অতিভুজ। তাহলে অতিভুজ নাম অনুযায়ী কি হবে? ইসি হচ্ছে অতিভুজ, ইসিটা হচ্ছে অতিভুজ। তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী বসানো শুরু করি, পিথাগোরাসের সূত্র অনুযায়ী বসানো করি। তাহলে ইসি মানে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব, লম্ব কোনটা? এই যে ডিসি বাহুর উপর বিডি মানে ডিইটা লম্ব, তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ভূমি বলতে কোনটা? এই যে ডিসি তার স্কোয়ার, ডিসি তার স্কোয়ার। তাহলে এটা অতিভুজের স্কোয়ার মানে পিথাগোরাসের সূত্র অনুযায়ী বসে গেল অতিভুজ স্কোয়ার ইসি স্কোয়ার, ঠিক আছে? কেন এটা অতিভুজ হলো? এই যে এটা 90 ডিগ্রি ছিল, এটা কেন 90 ডিগ্রি হলো? এই সরল রেখাটার উপর এই ডিটা লম্ব, তাই এটা লম্ব, তাই লম্বর সাপেক্ষে এটা হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রির উল্টো মানে উল্টো দিকে যেটা থাকে অতিভুজ, মানে অতিভুজ। তাহলে কি হলো? ইসিটা অতিভুজ হলো, এই যে অতিভুজ, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার, লম্ব বলতে যে ডিটা লম্ব আর ভূমি কোনটা? তাহলে এটা লম্ব, এটা অতিভুজ হলে বাকি যে বাহুটা থাকে সেটাই ত্রিভুজের ভূমি হয়, তাহলে ভূমি স্কোয়ার লিখে দিয়েছি। আচ্ছা ইসি স্কোয়ার, ইসির মান দেখো, এই দেখো এখানে বার করে রেখেছি। ইসি দেখো, ইসি কত? 13 সেমি, তাহলে ইসির জায়গায় লিখে দেবো 13 স্কোয়ার। আচ্ছা ডিই বার করে রেখেছি, এই দেখো ডি, এই যে ডিই বার করে রেখেছি কত সেমি? 5 সেমি, তাহলে এটা হচ্ছে 5 স্কোয়ার। আর ডিসি এটাই তো আমাদের বার করতে দিয়েছে যে স্পর্শকের পুরো দৈর্ঘ্যটা কত, ডিসি তো স্পর্শকই ছিল, তাহলে ডিসি আমরা বার করব, তাহলে ডিসি তার হোল স্কোয়ার হয়ে গেল। আচ্ছা 5 স্কোয়ার কত হয়? 25 হয়, এ পাশে পাঠিয়ে দেবো, তার আগে করবো 13 স্কোয়ার, তোমরা করে দেখবে 13 গুণ 13 169, 5 স্কোয়ার করলে হয় 25, এদিকে প্লাস আছে, এ পাশে আসলে কি হবে? মাইনাস হবে, ঠিক আছে? এখানে হচ্ছে ডিসি তার হোল স্কোয়ার হয়ে গেল। 169 থেকে 25 গেলে কত হবে? 144। আচ্ছা তোমরা একটা কথা শোনো, এদিক থেকে যদি স্কোয়ার ওঠে তাহলে অপোজিট সাইডে কি হয়? রুট হয়। আমরা কি শিখেছিলাম? এক্স স্কোয়ার ইকুয়াল টু যদি 5 হয়, তাহলে এক্স ইকুয়াল টু এদিক থেকে স্কোয়ার উঠলে অপোজিট সাইডে রুট হয়, তাই তো? এই কনসেপ্টটা আমরা কি করব? এদিক থেকে যখন স্কোয়ার উঠবো এদিকে রুট হবে 144, তাহলে তোমরা নিজেরাই বলো 144 কার রুট? 12 × 12 করলে 144 হয়, 12 × 12,
মানে দুটো 12 থেকে একটা বাইরে গেল, ঠিক আছে? তাহলে ডিসি ইকুয়াল টু 12 সেন্টিমিটার। তাহলে ডিসি তো আমাদের স্পর্শক ছিল, তাহলে ডিসি কত সেন্টিমিটার হয়ে গেল? 12 সেন্টিমিটার হয়ে গেল। তাহলে এই যে কোশ্চেন যেটা তোমরা স্ক্রিনে দেখলে, স্ক্রিনে ছিল, আরেকবার দেখো তোমরা কোশ্চেনটা উঠছে, আমাদের স্পর্শকের দৈর্ঘ্যটা বার করতে বলেছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ভালো করে মন দিয়ে বোঝো, দেন টোকো, দেন পরের অঙ্কে যাও। আবার যদি না বুঝতে পারো আরেকবার রিপিট করো, বারবার কথাটা বলছি কিন্তু বারবার শোনো। এই বাহুটার ওপর এই ডিইটা লম্ব, কোন বাহুর ওপর যদি এটা লম্ব হয়, ঠিক আছে, তাহলে এই যে এটা হচ্ছে 90 ডিগ্রি, এর উল্টো দিকে যে বাহুটা থাকবে সেটা হবে অতিভুজ, আর 90 ডিগ্রি সাপেক্ষে অতিভুজ। তারপরে যদি তুমি এটাকে ভূমি ধরো তাহলে এটা হবে লম্ব, আর এটাকে লম্ব ধরলে এটা হবে ভূমি। ব্যাস, পরিষ্কার কনসেপ্ট, পরিষ্কার কনসেপ্ট। চলো মুছে দিলাম। আচ্ছা, এই সূত্রটা কার সূত্র একবার বলে দিই, এটা হচ্ছে পিথাগোরাস। তোমাদের বলে দিচ্ছি, লেখার দরকার নেই। এটা কার সূত্র? পিথাগোরাসের সূত্র। কি সূত্র? অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লিখে নাও খাতায়, নোট করে নাও, ঠিক আছে? এই ছিল প্রথম অঙ্ক, পুরোটা ডিটেলসে বুঝিয়ে দিলাম। এরপর আমরা চলে আসবো সেকেন্ড কোশ্চেনে, ঠিক আছে? তো চলো যাওয়া যাক সেকেন্ড কোশ্চেনে। তো চলো এবার আমরা চলে এলাম 2 নম্বর কোশ্চেন। তো 2 নম্বর প্রশ্ন পড়ার আগে আমি একটা জিনিস বলবো, বোঝাবো, ভালো করে কনসেপ্টটা বুঝবে। ধরো এই একটা বৃত্ত আঁকলাম, ঠিক আছে? এই একটা বৃত্ত আঁকলাম, এই বৃত্তের বহিস্থ একটা বিন্দু নিলাম। বহিস্থ বিন্দু বলতে বৃত্তের বাইরে কোনো একটা বিন্দু নিলাম, নিয়ে এখান থেকে আমি দুটো স্পর্শক টানলাম, দুটো স্পর্শক টানলাম, ঠিক আছে? এই ধরো দুটো স্পর্শক টানলাম, ভালো করে দেখবে কিন্তু, ঠিক আছে? এই দুটো স্পর্শক টানলাম, স্পর্শক দুটো কোথায় হয়েছে? একটা বিন্দুতে, বহিস্থ একটা বিন্দুতে গিয়ে মিলেছে। তাহলে ভালো করে কনসেপ্টটা বোঝো। এই একটা বৃত্ত, বহিস্থ একটা বিন্দু নিয়েছি, নাম দিয়ে দিলাম, চলো অনেকে নাম খুঁজতে যায়, এ নাম দিয়ে দিলাম, সেন্টার ও দিয়ে দিলাম। আর এখানে কোথায় কোথায় টাচ করেছে বৃত্তটাকে? এখানে বি তে টাচ করেছে, সি তে টাচ করেছে। কনসেপ্টটা বুঝবে। একটা বৃত্ত, তার বহিস্থ একটা বিন্দু এ থেকে কটা স্পর্শক টানা যায়? দুটো স্পর্শক টানা যায়, তিনখানা টানা যায় না। এটা হচ্ছে প্রথম প্রশ্ন। শর্ট কোশ্চেন যদি বলে একটা বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে কটা স্পর্শক সর্বাধিক টানা যায়, সেটা হচ্ছে দুটো স্পর্শকই টানা যায়। এটা হয়ে গেল একটা শর্ট কোশ্চেন, লিখে নাও, নোট করে নাও। 2 নম্বর কথা হচ্ছে, ভালো করে বুঝবে, এই যে বহিস্থ বিন্দু থেকে বৃত্তের এইখানে যে টাচ করেছে, এই যে এ বির ডিস্টেন্স, ভালো করে শুনবে কথাটা, এই এ বির ডিস্টেন্স যা হবে এসির ডিস্টেন্স তাই হবে। এই এসির ডিস্টেন্স তাই হবে। এটা যদি 10 সেমি হয়, এটাও 10 সেন্টিমিটারই হবে। প্রশ্ন হচ্ছে দাদা কেন? এটাই হচ্ছে কনসেপ্ট। কনসেপ্টটা কি? কোন বৃত্তের বহিস্থ কোন বিন্দু থেকে অঙ্কিত দুটো স্পর্শকের দৈর্ঘ্য বা দূরত্ব একই হয়। কনসেপ্ট ক্লিয়ার? ত্রিভুজে মানে বৃত্তের কোন বহিস্থ কোন বিন্দু থেকে দুটি স্পর্শক অঙ্কন করলে স্পর্শক দুটি দৈর্ঘ্য বা দূরত্ব একই হয়। কনসেপ্ট ক্লিয়ার? এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা অঙ্কে চলে আসবো। অঙ্কে আসার আগে 2 নম্বর লিখে নেবো। 2 নম্বর কোশ্চেন ছিল, তার আগে আমরা কোশ্চেনটা এবার পড়া শুরু করবো। কোশ্চেনটা তোমাদের স্ক্রিনে উঠছে, দেখে নাও। বলছে কি করব, কোশ্চেনটা পড়ছি, ভালো করে দেখো। বলছে পাশের চিত্রে এবিসি ত্রিভুজ, এ দেখো এবিসি ত্রিভুজ, এবিসি ত্রিভুজ, এই ত্রিভুজটি একটি বৃত্তে পরিলিখিত, বৃত্ত দ্বারা পরিলিখিত, বৃত্ত দ্বারা ত্রিভুজটা পরিলিখিত, ঠিক আছে? বৃত্ত দ্বারা ত্রিভুজটা পরিলিখিত মানে বৃত্তের বাইরে, পরিলিখিত মানে বৃত্তটার বাইরে অবস্থিত, ঠিক আছে? আর অন্তর্লিখিত হলে ভেতরে অবস্থিত হতো, এই কথাটা মাথায় রাখবে। তাহলে পরিলিখিত এবং বৃত্তকে পি কিউ আর বিন্দুতে স্পর্শ করেছে। ত্রিভুজের কটা বাহু? 3টে বাহু। এই বাহুটা পি বিন্দুতে টাচ করেছে, এই বাহুটা কিউ বিন্দুতে টাচ করেছে, আর এই বাহুটা আর বিন্দুতে টাচ করেছে বৃত্তটাকে। তাহলে এবিসি ত্রিভুজটা 3টে বাহু বৃত্তটাকে পি কিউ আর বিন্দুতে টাচ করেছে বা স্পর্শ করেছে। দেন যদি এপি ইকুয়াল টু 4 সেমি হয়, তাহলে এপি কোথায়? এই যে এ থেকে পি, এইটুকু শ্রেণী কত সেমি? 4 সেন্টিমিটার। তাহলে 4 সেন্টিমিটার লিখে নিলাম। তাহলে এইটুকু শ্রেণী কত? 4 সেন্টিমিটার। দেন কি বলেছে? বিপি 6 সেমি। বিপি কোথায়? এই যে বিপি, এটা হচ্ছে 6 সেন্টিমিটার, ঠিক আছে, লিখে নিলাম। দেন কি বলেছে? দেন বলেছে এসি 12, এসি মানে এই পুরোটা বলেছে 12 সেন্টিমিটার। এই পুরোটা কত বলেছে? 12 সেন্টিমিটার, ঠিক আছে। দেন কি বলেছে? দেন বলেছে বিসি ইকুয়াল টু x সেন্টিমিটার হলে এর মান নির্ণয় করো। বিসি, এই যে পুরো বিসিটা কত বলে দিয়েছে? x সেন্টিমিটার বলে দিয়েছে, ঠিক আছে, এর মান নির্ণয় করো। আমি ধরে ধরে কয়েকটা কথা বলবো, ভালো করে মন দিয়ে শুনবে, মন দিয়ে ধরে ধরে শুনবে। এদিকে তাকাও। সর্বপ্রথম আমি যদি বহিস্থ বিন্দু এ ধরি, ভালো করে শোনো, এদিকে তাকাও, মন দিয়ে তাকাও। বহিস্থ বিন্দু এ তে বসাই, বহিস্থ বিন্দু এ ধরি, তাহলে এই বৃত্তটার উপর স্পর্শক কোনটা? এই যে এপি আর এ আর। ভালো করে বুঝবে, এইটা যদি এটা বহিস্থ বিন্দু হয়, তাহলে এই বৃত্তটার উপর দুটো স্পর্শক কি? এপি এ আর, এর দুটো সমান। তাহলে কি লিখবো? এপি সমান সমান এ আর।
কখন? যখন বহিস্থ বিন্দু এ, যখন বহিস্থ বিন্দু এ তখন কারা সমান? এপি আর এ আর। কেন? বহিস্থ কোন বিন্দু থেকে বৃত্তের উপর দুটি স্পর্শক অঙ্কন করা যায়, ওই দুটো স্পর্শকের দৈর্ঘ্যটা বা দূরত্বটা কি হয়? সেম হয়। তাহলে কি বললাম? এপি আর এ আর সমান, তাই তো? তাহলে যদি এপি 4 হয়, তাহলে এপি যদি 4 সেন্টিমিটার হয়, তোমরা নিজেরাই বলো তো এ আর কত হবে? বলো বলো বলো। 4 সেন্টিমিটার হবে, 4 সেন্টিমিটার হবে। এটা যদি 4 হয়, এটা 4 হবে। এই অবধি বুঝলাম। এটা হয়ে গেল। যখন বহিস্থ বিন্দু এ ধরলাম তখন এটা হলো। এবার আমরা ধরবো বহিস্থ বিন্দু বি। তাহলে বহিস্থ বিন্দু বি থেকে যদি আমরা দেখি, তাহলে দুটো স্পর্শক কি কি? বিপি বিকিউ। তাহলে কি কি? বিপি সমান সমান বিকিউ। তাহলে বিপি সমান সমান বিকিউ, একটা হলো এপি সমান সমান এ আর, একটা হলো বিপি বিকিউ। এটা কখন হয়েছিল? যখন বহিস্থ বিন্দু এ ছিল। এবার যখন বহিস্থ বিন্দু বি হলো, বহিস্থ বিন্দু যখন এখানে বি হলো, তুমি দেখো আরেকটু মজা করে বোঝাচ্ছি। দেখো বহিস্থ বিন্দু এ আর কোথায় কোথায় টাচ করেছে? এখানে টাচ করেছে, পি তে টাচ করেছে, আর কোথায় টাচ করেছে? আর এ টাচ করেছে। তাহলে তুমি নিজে বলো এ থেকে আর এ, পি এর ডিস্টেন্স আর এ থেকে আর এর ডিস্টেন্স সেম, তাই লিখেছি। দেখো এপি আর সমান সমান এ আর। এখানে ছবিটা দেখে বুঝিয়ে দিই, এপি আর এ আর এদের দুজনের ডিস্টেন্স সেম রয়েছে যখন বহিস্থ বিন্দু এ। ঠিক আছে? দেন পরেরটা কি আছে? বহিস্থ বিন্দু বি। তাহলে বহিস্থ বিন্দুকে আমি বি ধরে নিলাম, আর স্পর্শক কোথায় কোথায় টাচ করেছে? পি আর কিউ তে টাচ করেছে। তাহলে এখানে পি আর কিউ, তাহলে সেম ভাবে বিপি আর বিকিউ সমান। আমি বলেছি বহিস্থ বিন্দু থেকে দুটো স্পর্শক আঁকবো, স্পর্শক দুটোর দূরত্ব সেম হবে। তাহলে আমি কি লিখবো? বিপি সমান সমান বিকিউ লিখেছি। দেখো বিপি সমান সমান বিকিউ। এখানে 10 সেমি ধরেছি, ওটা বাদ দাও, এখানে মাপ অনুযায়ী আমরা লিখবো। তাহলে বিপি সমান সমান বিকিউ। আচ্ছা বিপি আমাদের বলে দিয়েছে, বিপি কত বলেছে? এই দেখো বিপি বলেছে 6 সেন্টিমিটার। তাহলে বিপি যদি 6 সেন্টিমিটার হয়, তাহলে বিকিউ কত হবে? বিকিউ হবে 6 সেন্টিমিটার। ওয়েল ডান। এই অবধি হয়ে গেল, এই অবধি হয়ে গেল। তাহলে আমরা নতুন নতুন কি পেয়েছি সেগুলো আমরা একটু লাল কালি দিয়ে লিখবো। এ আর, এই যে দেখো কোথায় গেল? এই যে এ আর, এই যে এ আর দেখো 4 সেন্টিমিটার পেয়েছি। তাহলে এখানে 4 সেন্টিমিটার লিখে নেবো। আচ্ছা বিকিউ 6 সেন্টিমিটার, যেগুলো আমরা জানতাম না, বিকিউ কত সেন্টিমিটার? 6 সেন্টিমিটার লিখে নিলাম। এবার আমরা নেক্সট স্টেপে আসবো। নেক্সট স্টেপে কি করব? এইখানটা করছি, খুব ভালো করে মন দিয়ে দেখবে। নেক্সট স্টেপে কি আছে? আমাকে বলেছিল এ থেকে সি 12 সেন্টিমিটার বলেছিল। এদিকে তাকাও, এ থেকে সি বলেছিল 12 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 12 সেন্টিমিটার। আচ্ছা তোমরা নিজেরা বলো তো এসিটা কোন কোন খণ্ড নিয়ে যুক্ত? এ আর প্লাস আর সি, এই দুটোকে নিয়ে কিন্তু এ আর এসি গঠিত। এ থেকে সি কি কি নিয়ে গঠিত? এদিকে তাকাও, এ থেকে সি কি কি নিয়ে গঠিত? এ আর আর সি, এই দুটোকে যোগ করে পাচ্ছি 12 সেন্টিমিটার। তার মধ্যে এ আর কিন্তু আমি জেনে গেছি, এ আর দেখো 4 সেন্টিমিটার। তাহলে এখানে 4 বসাবো, প্লাস আর সি ইকুয়াল টু 12 সেন্টিমিটার। এবার আর সি ইকুয়াল টু কত হবে? 12 সেন্টিমিটার। মাইনাস এই যে 4টা অপাশে গিয়ে মাইনাস হয়ে যাবে, 12 মাইনাস 4 ইকুয়াল টু 8 সেন্টিমিটার হয়ে যাবে। তাহলে আর সি কত হয়ে যাবে? আর সি হয়ে যাবে 8 সেন্টিমিটার। ওয়েল ডান। তাহলে আর সি কত হয়ে যাবে? 8 সেন্টিমিটার। আর সি হয়ে যাবে 8 সেন্টিমিটার। তাহলে নতুনত্ব আর একটা জিনিস পেয়ে গেলাম, হয়ে গেল। আবার একটা জিনিস আমরা খেয়াল করব, এবার বহিস্থ বিন্দুটা সি কে ধরবো, বহিস্থ বিন্দু সি ধরবো। এই দেখো এদিকে তাকাও, বহিস্থ বিন্দু সি ধরবো। সি থেকে আর আর কিউ, তাহলে সি থেকে আর আর কিউ। সি আর কত বলে দিয়েছে? সি আর বলেছে 8। তাহলে যদি আমি সি আর 8 সেমি বসাই, এদিকে তাকাও, সি আর বলেছে, এই যে সি আর 8 সেমি বলেছে, সি আর যদি 8 সেমি হয় তাহলে সি কিউ কত হবে? 8 সেমি হবে, কারণ এদের দুজনের ডিস্টেন্স বা দূরত্ব বা দৈর্ঘ্য সেম হয়। তাহলে এটা কত হয়ে যাবে? 8 সেন্টিমিটার হয়ে যাবে। তাহলে আমরা কি লিখবো? সি কিউ সমান সমান সি আর বা আর সি, যাই হোক তোমরা যেটা ধরেছো, সি আর সমান সমান আর সি, এই দুটো সমান। তাহলে সি কিউ আর সি যদি সমান হয়, তাহলে সি কিউটা কত হবে? সি কিউটা হবে 8 সেন্টিমিটার। সরি, সি কিউ সমান সমান হয়ে যাবে 8 সেন্টিমিটার। 8 সেন্টিমিটার হয়ে গেল। তাহলে সি কিউ কোথায়? সি কিউ কোথায়? এই যে সি কিউ দেখো 8 সেন্টিমিটার বেরিয়ে গেছে। ঠিক আছে, এবার বলেছিল এই সিবিটা পুরো x সেন্টিমিটার। কি বলেছিল? সিবি ইকুয়াল টু x সেন্টিমিটার বলেছে। তাহলে ভালো করে শোনো, সিবি ইকুয়াল টু x ধরেছে। আচ্ছা সিবিটা কাদের কাদের নিয়ে তৈরি? কিউসি আর কিউবি বা বিকিউ প্লাস সিকিউ নিয়ে গঠিত। আরেকবার বলছি, সিবিটা, এই যে পুরো সিবিটা কাদের নিয়ে গঠিত? বিকিউ আর সিকিউ নিয়ে গঠিত। বিকিউ এর মান কত? 6। এই যে এখানে অলরেডি বার করে রেখেছি, বিকিউ 6 দিয়ে দিলাম। সিকিউ, এই যে সিকিউ কত? 8 আর 6 14 সেন্টিমিটার। তাহলে এই যে পুরোটা যেটা আমাদের এক্স বলেছিল, এই এক্স এর মান কত বেরিয়ে গেল? 14 সেন্টিমিটার। কত বেরিয়ে গেল? 14 সেন্টিমিটার। এই যে 14 সেন্টিমিটার। বুঝতে পারলাম?
বুঝতে পেরেছি? তাহলে আমাদের যেটা বার করতে দিয়েছিল সিবি এক্স এর মান সেটা হয়ে গেল 14 সেন্টিমিটার। তাহলে এইখানে নতুনত্ব কি শিখলাম? যারা জানতে খুব ভালো কথা, যারা নতুন করে শিখলে তাদের একটা কথা বলে দিই, একটা বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে কটা স্পর্শক অঙ্কন করা যায়? সর্বাধিক দুটো অঙ্কন করা যায়। আর এই যে স্পর্শক দুটো দৈর্ঘ্য কি হবে? সবসময় সেম হবে। এই কনসেপ্টের উপর বেস করে এই অঙ্কটা করলাম। যারা বুঝে গেছো তারা একবার না দেখে প্র্যাকটিস করো, আর যারা বোঝোনি তারা প্রথম থেকে আরেকবার দেখে নাও। বারবার কনসেপ্টটা আরেকবারই বলছি, বহিস্থ বিন্দু থেকে দুটো স্পর্শক টানলে স্পর্শক দুটো দৈর্ঘ্য সেম হবে। তাহলে এ থেকে স্পর্শক দুটো কি এপি এ আর, এরা দুজন সমান, মানে এটা 4 হলে এটা 4 হবে, মিটে গেল। এরপরে কি বলেছিলাম? বহিস্থ বিন্দু বি থেকে বিপি আর বিকিউ সমান হবে, তাহলে বিপি 6 বলেছিল, তাহলে বিকিউ 6 হবে। এই অবধি মিটে গেল। পুরোটা ছিল এসি বলে দিয়েছিল 12, তাহলে 12 এর মধ্যে এটুকু শ্রেণী 4 হলে এটুকু শ্রেণী কত হবে? 12 থেকে 4 বাদ দিলে 8। আবার যদি সি বিন্দু যদি বহিস্থ বিন্দু ধরো, তাহলে এখান থেকে সি আর সি কিউ সমান হবে, তাহলে এটা 8 হলে এটা 8 হবে। এবার এই দুটোকে যোগ করে দিলে সিবি পেয়ে যাবো। দেখো 8 আর 6 যোগ করলে 14, তাহলে সিবি হচ্ছে 14 সেন্টিমিটার। দেখো এই যে উত্তর বেরিয়ে গেছে। ধরে ধরে প্রত্যেকটা অঙ্ক করাবো, ভিডিও লেন্থ বড় হবে, কিন্তু যারা পুরোটা দেখবে তারা অনেকটা উপকৃত হবে। ঠিক আছে, তো চলো যাওয়া যাক নেক্সট অঙ্কে। তো চলো চলে এলাম এবার আমরা 3 নম্বর অঙ্ক। তো 3 নম্বর অঙ্ক বোঝার জন্য আবার কিছু বেসিক কনসেপ্ট তোমাদের দেবো। 3 নম্বর অঙ্ক বোঝার জন্য বেসিক কনসেপ্ট এটাই লাগবে, খুব ভালো করে মন দিয়ে শুনবে। জানি এগুলো অনেকে জানে, কিন্তু যারা জানে না তাদের জন্যই আমি শেখাচ্ছি। ভালো করে শোনো। এই একটা ত্রিভুজ, ভালো করে বুঝবে। এই ত্রিভুজের এই বাহুটাকে 6 ধরলাম, এই বাহুটাকে 6 ধরলাম, আর নিচের যে বাহুটা সেটাকে আমি 5 সেমি ধরলাম। তাহলে তোমরা ছোটবেলায় শিখেছো যে ত্রিভুজে দুটি বাহু সমান একটি বাহু অসমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। তো যে দুটো বাহু সমান, যে দুটো বাহু সমান তাদের বিপরীত কোণগুলো সমান হয়। এই ত্রিভুজটাকে কি বলে? সমদ্বিবাহু ত্রিভুজ। এদিকে শুনবে, যে দুটো বাহু সমান সেই বাহুটার এই বাহুটার বিপরীত অ্যাঙ্গেল কোনটা? এই দিকের বিপরীত বাহুর অ্যাঙ্গেল এটা, আর এই বাহুটার বিপরীত দিকের অ্যাঙ্গেল কোনটা? এইটা। এই দুটো অ্যাঙ্গেলও সমান হবে, মানে এটা যদি 60 ডিগ্রি হয় এটা 60 ডিগ্রি, এটা 80 ডিগ্রি হলে এটা 80 ডিগ্রি হবে। বললাম তাহলে সমদ্বিবাহু ত্রিভুজে যে দুটি বাহু সমান তাদের বিপরীত অ্যাঙ্গেল গুলো সমান হবে। এই অবধি কনসেপ্ট ক্লিয়ার? এই অবধি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? দেন ভালো করে শোনো, এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। দেন তোমাদের আরেকটা জিনিস বলবো, একটা চতুর্ভুজ, এটা খুব একদম বাচ্চাদের কোশ্চেন হয়ে যাচ্ছে, তাও বলছি। একটা চতুর্ভুজ, সেটা যেরকম টাইপেরই চতুর্ভুজ হোক না কেন, এই যে কটা অ্যাঙ্গেল হয়? 1 2 3 4টে অ্যাঙ্গেল, মানে কোণ, 4টে কোণ। এই 4টে কোণের সমষ্টি কত হয় জানো? 4টে কোণের সমষ্টি হয় 360 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এইটা হলো চতুর্ভুজের 4টে কোণের সমষ্টি 360 ডিগ্রি। সমদ্বিবাহু ত্রিভুজের বিপরীত কোণগুলি, মানে যে দুটি বাহু সমান, যে দুটি বাহু সমান তাদের বিপরীত কোণগুলো হবে সমান। এত অবধি কনসেপ্ট ক্লিয়ার? এত অবধি কনসেপ্ট ক্লিয়ার হলো? দেন তোমাদের আরেকটা কনসেপ্ট বলবো, সেটা হচ্ছে কি যেন বলবো ভাবছিলাম, এই অবধি হলো। হ্যাঁ, আরেকটা কনসেপ্ট হচ্ছে এটা, ধরো কোনো বাহুর ওপর কোনো একটা বাহু এসে যদি দণ্ডায়মান হয়, তাহলে সেক্ষেত্রে যে অ্যাঙ্গেলটা তৈরি হয় সেটাকে বলে 90 ডিগ্রি, বা এই যে বাহুটা এসে এই বাহুটার উপর দণ্ডায়মান হলো এটাকে বলা হয় লম্ব। আর লম্ব মানেই 90 ডিগ্রি বা সমকোণ। 90 ডিগ্রিকে আমরা কি বলে থাকি? সমকোণ বলে থাকি। 90 ডিগ্রিকে কি বলে থাকি? সমকোণ বলে থাকি। ঠিক আছে, তাহলে কোনো বাহুর ওপর এই একটা বাহুর ওপর এই একটা বাহু এসে যখন দণ্ডায়মান হয় তখন কি কোণ উৎপন্ন করে? 90 ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করে, যাকে বলা হয় সমকোণ। এবার আমরা 3 নম্বর অঙ্কের কোশ্চেনটা দেখবো, পড়বো। চলো 3 নম্বর কোশ্চেনটা কি বলেছে? বলেছে একটি বৃত্তের ওপর, এই দেখো একটা বৃত্ত নিয়েছি, ও কেন্দ্রীয় একটা বৃত্ত নিয়েছি। ঠিক আছে, ও কেন্দ্রীয় বৃত্তের ওপর অবস্থিত পি ও কিউ বিন্দুতে দুটিতে অঙ্কিত স্পর্শক দুটি এ বিন্দুতে ছেদ করেছে। এখান থেকে পি বিন্দু থেকে একটা স্পর্শক গেছে, কিউ বিন্দু থেকে একটা স্পর্শক গেছে, গিয়ে কোথায় স্পর্শ করেছে? পি বিন্দুতে স্পর্শ করেছে। ঠিক আছে, আরেকবার বলে দিচ্ছি কি বললো কোশ্চেনে, ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দু এবং কিউ বিন্দু থেকে উৎপন্ন দুটো স্পর্শক কোথায় গিয়ে টাচ করেছে? পি বিন্দুতে গিয়ে টাচ করেছে বা মিশেছে, বা তোমরা বলতে পারো ছেদ করেছে। তারপরে যেটা বলেছে পি এ কিউ বলেছে 60 ডিগ্রি, পি আচ্ছা এখানে এ বিন্দুতে টাচ করেছে, কোশ্চেনের অনুযায়ী এ বিন্দুতে টাচ করেছে। আমি একবার দেখো, এখানে বলেছে পি ও কিউ বিন্দু দুটিতে অঙ্কিত স্পর্শক দুটি এ বিন্দুতে ছেদ করেছে। কোথায় ছেদ করেছে? এ বিন্দুতে ছেদ করেছে। দেন কি বলেছে? পি এ কিউ 60 ডিগ্রি, পি এ কিউ, তাহলে এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হয়ে গেল? 60 ডিগ্রি। খুব ভালো কথা, 60 ডিগ্রি লিখে নিলাম। দেন কি বলেছে? এ পি কিউ এর মান নির্ণয় করো। এ পি কিউ, এইখানে যে অ্যাঙ্গেলটা উৎপন্ন হবে সেটার মান নির্ণয় করো, সেটার মান নির্ণয় করো। কি নির্ণয় করো? এ পি কিউ এর মানটা নির্ণয় করো। তো সবার প্রথম আমি চলে আসবো, এদিকে তাকাও, এটা পরে বলছি। এখানে বলবে দাদা এ পি কিউ যদি অ্যাঙ্গেল আঁকতে হয় তাহলে তো এখানে এই দুটো বিন্দুকে যুক্ত করতে হবে। অবশ্যই করব, তার আগে একটা জিনিস তোমাদের বলছি, ভালো করে বোঝো। এদিকে দেখাও। আচ্ছা, এপি বাহুর ওপর ওপিটা লম্ব, তো
এপি বাহুর ওপর ওপিটা লম্ব, তাহলে আমরা এখানে লিখতে পারি ওপি লম্ব এপি। ব্যাপারটা কনসেপ্টটা বুঝতে পারলে? এই ওপি বাহুটা লম্ব কার ওপর? এপি বাহুর ওপর। সেম ভাবে তাহলে আমরা এখান থেকে যে অ্যাঙ্গেলটা পাবো এপিও বা ওপিএ, এই অ্যাঙ্গেলটা কত হবে? 90 ডিগ্রি হবে। ওপিএ ইকুয়াল টু 90 ডিগ্রি। কেন? আগেই বলেছি যখন কোনো বাহুর ওপর কোনো বাহু দণ্ডায়মান হয় উৎপন্ন হয় লম্ব, এবং লম্বের সবসময় অ্যাঙ্গেল হয় 90 ডিগ্রি। সেম ভাবে আরেকটা জিনিসও বলতে পারি ও কিউ। ও কিউটা কি? লম্ব কার ওপর? কিউ এর ওপর লম্ব, কিউ এর ওপর লম্ব। তাহলে সুতরাং আমি এখান থেকে বলতে পারি ও কিউ এ হচ্ছে কত? ও কিউ এ ইকুয়াল টু 90 ডিগ্রি। ঠিক আছে, এই অবধি বুঝতে পারলাম। আচ্ছা তোমরা একটা জিনিস বলো তো, আমি যদি এখান থেকে বলা শুরু করি এ পি ও কিউ, এটা একটা চতুর্ভুজ না? এটা দেখো একটু ভালো করে দেখো, একটা দুটো তিনটে চারটে ভুজ। দেখো এপি একটা ভুজ, ওপি দুটো ভুজ মানে বাহু, ও কিউ তিনটে ভুজ, আর কিউ এ চারটে ভুজ। তাহলে আমি এটাকে কি বলতে পারি? এপি ও কিউ একটি চতুর্ভুজ, একটি চতুর্ভুজ। কি ভুজ? চতুর্ভুজ। ঠিক আছে, এটা একটা হলো চতুর্ভুজ। তাহলে একটা চতুর্ভুজের টোটাল চারটে কোণের সমষ্টি কত? এখানেই তোমাদের দেখিয়ে দিয়েছি 360 ডিগ্রি চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি। তার মধ্যে এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি পেয়ে গেছি, এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি পেয়ে গেছি, এই অ্যাঙ্গেলটা এই যে ওপিএ, এই যে এখানে দেখো 90 ডিগ্রি পেয়েছি, তাহলে এখানে 90 ডিগ্রি লিখে নেবো। আচ্ছা আরেকটা অ্যাঙ্গেল পেয়েছি, এই অ্যাঙ্গেলটা ও কিউ এ, এটা হয়ে গেল 90 ডিগ্রি, হয়ে গেল এটা 90 ডিগ্রি। তাহলে চতুর্ভুজের একটা দুটো তিনটে কোণ পেয়ে গেছি, কিন্তু যে কোণটা আমি পেলাম না সেই কোণটা তোমাদের একটুখানি যদি মার্ক করে দেখাই, যে কোণটা আমি পেলাম না সেই কোণটা হচ্ছে এই কোণটা। তাহলে কোন কোণটা পেলাম না? এই কোণটা পেলাম না। তাহলে চলো আগে লিখি কি কি কোণ পেয়েছি। ওপিএ, তাহলে লিখবো ওপিএ প্লাস ও কিউ এ, ও কিউ এ প্লাস ও কিউ এপি, কিউ এপি। ঠিক আছে তো, কিউ এপি, এই তিনটে কোণ পেয়েছি। আর কোনটা পাইনি? কিউ ও পিটা পাইনি, ওটা অন্য কালি দিয়ে লিখি, কিউ ও পি, এটা আমরা পাইনি। তাহলে চারটে কোণে, চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি লিখে দিলাম। এবার ওপিএ কত? এ দেখো ওপিএ 90 ডিগ্রি পেয়েছি, 90 ডিগ্রি লিখে নেবো। ঠিক আছে, কিউ ও কিউ এ, ও কিউ এ 90 ডিগ্রি পেয়েছি, 90 ডিগ্রি লিখে নেবো। আচ্ছা কিউ এ, এই দেখো কিউ এপি 60 ডিগ্রি বলেছিল, তোমরা এখানে লিখেও নিতে পারতো বা এখানে লিখে নাও 60 ডিগ্রি, ডাইরেক্ট লিখে দাও, অসুবিধা নেই। আর কিউ ওপি এটাই আমরা বার করব, 360 ডিগ্রি হচ্ছে। এবার সুতরাং লিখবো কিউ ওপি, এই অ্যাঙ্গেলটার মান কত হচ্ছে? ভালো করে শোনো, 90 90 180, 180 আর 60 কত হচ্ছে? 180 আর 60 হচ্ছে 240। তাহলে কত হচ্ছে? 360 থেকে আমি 240 বাদ দেব, তাহলে কত হবে বলো? 120 হবে, 120 হবে। ঠিক আছে, তাহলে এই 120 ডিগ্রিটা কোন অ্যাঙ্গেলটার নাম এ হলো, মান হলো কিউওপি। তাহলে কিউওপি কোথায়? কিউওপি হচ্ছে 120 ডিগ্রি। তাহলে কিউওপি কত হয়ে গেল? 120 ডিগ্রি, 120 ডিগ্রি। এই অবধি ক্লিয়ার? এবার এবার আমাকে কিন্তু অ্যাকচুয়ালি অঙ্কে শুধু এইটুকুখানি জানতে চাইনি, আমাকে জানতে চেয়েছে কোনটা? আমাকে যেটা জানতে চেয়েছে এই যে এপিকিউ, এপিকিউ এই অ্যাঙ্গেলটার মান। ঠিক আছে, একটু পজ করো তো। দেখো আমি এবার কি করলাম, পি আর কিউ কে যুক্ত করলাম। তাহলে কি করলাম? পি কিউ কে যুক্ত করলাম, লিখে দেবো পি কিউ কে যুক্ত করলাম, যুক্ত করলাম, পি কিউ কে যুক্ত করলাম। করাতে আমি অ্যাঙ্গেলটা পেয়েছি এ পি কিউ। কি পেয়েছি? এ পি কিউ পেয়েছি। ঠিক আছে, তাহলে আমাকে কিন্তু এই অ্যাঙ্গেলটাই বার করতে বলেছে, এ পি কিউ, এই অ্যাঙ্গেলটাই আমাদের কিন্তু বার করতে বলেছে। এবার আমরা একটু ভালো করে মন দিয়ে দেখবো, তাহলেই বুঝতে পারবো। এদিকে তাকাও, আমরা যদি একটু আমাদের আইডিয়া দিয়ে দেখি, এই দেখো পি ও কিউ এটা একটা ত্রিভুজ, ইয়েস অর নো? ইয়েস অর নো? এটা অবশ্যই একটা ত্রিভুজ। তাহলে আমি এখানে পাশে লিখছি, আছে এই জিনিসটা না আমি একটু মুছে দিচ্ছি। ঠিক আছে, এগুলো তোমরা মোটামুটি দেখে নিয়েছো, টুকে নিয়েছো। আমি কি লিখছি? কি বললাম? পি ও কিউ একটা ত্রিভুজ, তাহলে লিখবো ত্রিভুজ পি ও কিউ এর সাপেক্ষে, এর সাপেক্ষে, এই ত্রিভুজটার সাপেক্ষে এবার আমরা দেখবো। ভালো করে শোনো। আচ্ছা ওপি আর ও কিউ দুজন সমান। এবার অনেকে বলে দাদা কেন ওপি আর ও কিউ সমান? এই যে পাশে লিখে দিচ্ছি, ওপি সমান সমান ও কিউ সমান। কেন লিখলাম? একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, আর ব্যাসার্ধ সবসময় সমান হয় যেখান থেকে উৎপন্ন করো না কেন। ঠিক আছে, দেখো সেন্টার থেকে ওপি পরিধি পর্যন্ত মানে এ করেছি, আর ও কিউ
মানে কেন্দ্র থেকে পরিধি অবধি টেনেছি, তাহলে ওপি আর ওকিউ সমান, কেন? একই বৃত্তের ব্যাসার্ধ। এই অবধি কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা যে ত্রিভুজটা পেয়েছি এই দুটো বাহু সমান আর একটা বাহু অসমান, ধরে নিলাম পি কিউ অসমান, অবশ্যই অসমান, কারণ এটা দেখো একদম পরিধি থেকে পরিধি পর্যন্ত টাচ হয়েছে, তাহলে অবশ্যই এটা বড়। তাহলে আমরা যে ত্রিভুজটা পেলাম, কি ত্রিভুজ পেলাম? সমদ্বিবাহু ত্রিভুজ পেলাম। আচ্ছা, সমদ্বিবাহু ত্রিভুজের বিপরীত কোণগুলো সমান হয়, বিপরীত কোণগুলো সমান হয় মানে কি? ভালো করে শুনবে, ও কিউ পি আর মানে এই যে এই অ্যাঙ্গেলটা, কোন দুটো বাহু সমান? এই বাহুটা সমান, এই বাহুটা সমান, তাহলে এই বাহুটার উল্টো দিকের কোণ কি হবে? ওপি কিউ, ওপি কিউ সমান সমান এই বাহুটা সমান, তাহলে এর উল্টো দিকের অ্যাঙ্গেল হচ্ছে ও কিউপি, ও কিউপি। অনেকে বললো দাদা এটা বুঝলাম না, ভালো করে শোনো, কোন বাহুটা সমান? এই বাহুটা সমান, তাহলে এই বাহুটার উল্টো দিকের অ্যাঙ্গেল কোনটা? এইটুকু শ্রেণী ত্রিভুজ, কিন্তু এইটুকু শ্রেণী ত্রিভুজ, এর উল্টো দিকের অ্যাঙ্গেল এইটা, ও কিউপি। আচ্ছা, এই বাহুটা সমান, তাহলে এর উল্টো দিকের অ্যাঙ্গেল ও পি কিউ। এই দুটো সমান ধরে নিলাম, ঠিক আছে? এই অবধি সমান ধরে নিলাম, ঠিক আছে? আচ্ছা, এত অবধি আমাদের মিটে গেল, ঠিক আছে? আচ্ছা, ত্রিভুজের এই দুটো কোণ সমান, এটাও আমরা দেখে নিলাম, এই দুটো কোণ ত্রিভুজের সমান। কিন্তু ত্রিভুজের একটা অ্যাঙ্গেল কিন্তু আমরা জানি, সেটা হচ্ছে ত্রিভুজের পি ও কিউ, ঠিক আছে? আমি এবার শুরু করছি। ত্রিভুজের পি ও কিউ এই অ্যাঙ্গেলটা আমরা জানি, ঠিক আছে? ভালো করে শোনো, ত্রিভুজের পি ও কিউ এই অ্যাঙ্গেলটা জানি। আর দুটো অ্যাঙ্গেল কি কি রয়েছে? এইটা এইটা রয়েছে, তাহলে এই দুটো লিখে দিই, ও পি কিউ প্লাস ও কিউ পি ইকুয়াল টু, এই তিনটে কোণের সমষ্টি কত হয়? ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, 180 ডিগ্রি। এবার এবার ভালো করে শোনো, আমাদের বার করতে হবে এই ওপরের দিকের অ্যাঙ্গেলটা, মানে এ পি কিউ। তাহলে আমরা চেষ্টা করব এই ওপরের দিকেরটা রাখার। তাহলে ওপরের দিকে কি রয়েছে? ও পি কিউ। তাহলে ও পি কিউটা যেমন আছে রাখবো। শোনো এদিকে তাকাও, ও পি কিউটা যেমন আছে রেখে দেবো, ঠিক আছে? আচ্ছা, ও পি কিউ এর সাথে ও কিউ পি সমান তো? ও পি কিউ এর সাথে ও কিউ পি সমান তো? তাহলে এই যে ও কিউ পি যেখানটা আছে সেখানটা আমি এটা লিখতে পারি ও পি কিউ, কারণ দুটো তো সমান। তাহলে এইটা যেমন আছে বসলো, আবার এটার সাথে এটা যখন সমান, তাহলে এটাকে আমি এর জায়গায় বসাতে পারি, হয়ে গেল। আচ্ছা, এই যে পিও কিউ এর মান কত বেরিয়েছে? এই দেখো পিও কিউ বা কিউওপি যেটা হচ্ছে 120 ডিগ্রি। এই দেখো মানে কিউওপি, এই যে এই অ্যাঙ্গেলটা কত? 120 ডিগ্রি। তাহলে এই 120 ডিগ্রিটা ওপাশে গিয়ে বিয়োগ করে দেবো, তাহলে 180 মাইনাস 120 ইকুয়াল টু হয়ে গেল 60 ডিগ্রি। আর দুটো ওপি কিউ যুক্ত হয়ে গেল 2 ওপি কিউ, মানে এখানে ওপি কিউ হয়ে গেল কি 60 ডিগ্রি। দুইটা গুণ ছিল, এপাশে এসে ভাগ হয়ে গেল, মানে 30 ডিগ্রি হয়ে গেল। কত ডিগ্রি হলো? 30 ডিগ্রি হলো। কত ডিগ্রি হলো? 30 ডিগ্রি হলো। বলো বুঝতে পারলে কিনা? অনেকে যে জায়গাটা বোঝেনি, দাদা ওপি কিউ যেমন ছিল বুঝে গেলাম, ও কিউ পি এর জায়গায় ওপি কিউ লিখবো কেন? আরে দুটো সমান। তুই ভালো করে শোন, এক্স ইকুয়াল টু 2, এবার কোথাও যদি তোর এখানে 2x লেখা থাকে তাহলে এক্স এর জায়গায় 2 এর মানটা বসাবি না? সেম জিনিসটাই করেছি। ওপি কিউ যেমন ছিল আর ও কিউ পি এর সাথে ওপি কিউ সমান আছে, তাই এর জায়গায় এটা বসিয়ে দিলাম, এর জায়গায় আমি এই মানটা বসালাম। দুটো সেম আছে, তাহলে 2p কিউ ওপি কিউ হলো। তাহলে দুটো সেম থাকলে 2 গুণ হয়ে যায়, দুটো যোগ হচ্ছে, দুটো যোগ হলে কি হবে? 2 ওপি কিউ হবে। আর দুইটা কি হয়ে যাবে? গুণ আছে, এপাশে গিয়ে ভাগ হয়ে যাবে। 2 দিয়ে 60 ডিগ্রিকে যদি কাটি তাহলে হয়ে যাবে কত? 30 ডিগ্রি হয়ে যাবে। কত ডিগ্রি হয়ে যাবে? 30 ডিগ্রি হয়ে যাবে। এই অবধি কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার হয়েছে? আশা করি পুরোটা ক্লিয়ার হয়েছে। তাহলে ওপি কিউ 30 ডিগ্রি বেরোলো, ওপি কিউ 30 ডিগ্রি বেরোলো, ঠিক আছে? আমি একটুখানি এটা ক্লিন করছি, তারপর তোমাদের বোঝাচ্ছি। আরে দরকার নেই, ছেড়ে দাও। তুমি একটা জিনিস দেখো, ভালো করে শুনবে। এই পুরো অ্যাঙ্গেলটা কত আছে? এই যে পুরো অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি আছে। পুরো অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি বলতে কি? ওপিএ। তাহলে এখানটা করছি, দেখো অ্যাঙ্গেল ওপিএ ইকুয়াল টু 90 ডিগ্রি। তার মধ্যে আমি কি বার করলাম? সরি, ওপিএ, অ্যাঙ্গেল ওপিএ ইকুয়াল টু 90 ডিগ্রি, ওপিএ 90 ডিগ্রি। তার মধ্যে ওপি কিউ বার করলাম কত ডিগ্রি? 30 ডিগ্রি বার করেছি। আচ্ছা, তুমি একটা কথা শোনো, এই পুরো অ্যাঙ্গেলটা ছিল 90, তার মধ্যে এইটুকুখানি পার্ট যদি 30 হয়, বাকিটুকু কত হবে? বলো বলো। এপি কিউ, তাহলে কি হবে? 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে এইটুকুখানি অ্যাঙ্গেলটার মান হবে 60 ডিগ্রি। তাহলে কি বললাম? আরেকবার বলছি, ওপি কিউ পুরোটা ছিল 90 ডিগ্রি, এখানেই করেছি। ওপি কিউ, সরি ওপিএটা কত ছিল? 90 ডিগ্রি ছিল। ওপিএ 90 ডিগ্রি ছিল। আর কি? ওপি কিউ মানে এইটুকুখানি অ্যাঙ্গেল, দেখো এখানে বার করেছি, ওপি কিউ এটা হচ্ছে কত? 30 ডিগ্রি। তাহলে তুমি একটা কথা শোনো ভালো করে, এদিকে তাকাও, আমার দিকে তাকাও। এই ধরো পুরো একটা অ্যাঙ্গেল রয়েছে, এই একটা পুরো অ্যাঙ্গেল রয়েছে, এইটা পুরোটা ধরো, ছেড়ে দাও, আমি আরেকটু ভালো করে বলছি। এই তো এইটুকুখানি পুরোটা 90 ডিগ্রি, এইটুকুখানি পুরোটা 90 ডিগ্রি।
ঠিক আছে, এই 90 ডিগ্রির মধ্যে দিয়ে 90 ডিগ্রির মধ্যে দিয়ে এটা পুরোটা 90 ডিগ্রি, এখান থেকে এইটুকুখানি বেরিয়েছে কত 60 ডিগ্রি, তাহলে পুরোটা 90 ডিগ্রি ছিল, এইটুকুখানি 60 ডিগ্রি ছিল, এটা যদি কেটে বাদ হয়ে যায় তাহলে এইটুকুখানি কত ডিগ্রি থাকবে 30 ডিগ্রি থাকবে, এটাই হয়েছে। এই যে ও পি এর পুরোটা 90 ডিগ্রি ছিল, ও পি কিউ এইটুকুখানি কত ডিগ্রি ছিল 60 ডিগ্রি ছিল, ওটাকে 30 ডিগ্রি ছিল, ওটা বাদ দিয়ে দিয়েছি 60 ডিগ্রি হয়েছে। আরেকবার বলছি ও পি এ এটা পুরোটা 90 ছিল, আর এইটুকুখানি আমি জানি না তোমাদের ভিডিওতে বোঝাতে পারছি না, এই যে এইটুকুখানি অ্যাঙ্গেলটা ও পি কিউ এইটুকুখানিটা কত ছিল, এই যে 30 ডিগ্রি বার করেছি 30 ডিগ্রি, তাহলে 90 থেকে 30 বাদ দিলে 60 ডিগ্রি, মানে এইটুকুখানি অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি হবে। কোনটুকুখানি অ্যাঙ্গেল আমি তোমাদের একটুখানি দেখাচ্ছি, এখানটা আমি মুছেই দিচ্ছি, এইটুকুখানি অ্যাঙ্গেলটা, এই যে এইটুকুখানি অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি, এই যে ও এই দেখো কিউ পি এ বা এপি কিউ, এটাই তোমাদের বার করতে দিয়েছিল, এই যে এপি কিউ, তাহলে এপি কিউ কত হলো 60 ডিগ্রি হয়ে গেল। ঠিক আছে, জানি এটা একটু জটিল টাইপের ছিল কিন্তু দারুণ জিনিস ছিল, বারবার বলছি এটা একবার ভালো করে দেখে নাও। তাহলে প্রথম থেকে আমরা কি করলাম, প্রথমে এর পুরো অ্যাঙ্গেলটা বার করলাম, এর পুরো অ্যাঙ্গেল এটা বলে দিয়েছিল, এটা বার করে নিলাম, চারটে কোণের সমষ্টি 360, সেখান দিয়ে এই অ্যাঙ্গেলটা বার করলাম, দেন এখান থেকে একটা ত্রিভুজ পেলাম, ত্রিভুজের এই দুটো বাহু সমান, সমদ্বিবাহু ত্রিভুজ, তার বিপরীত দিকের অ্যাঙ্গেল সমান পেয়েছি, তাহলে বিপরীত দিকের অ্যাঙ্গেল সমান পেয়েছি, তাহলে কোথায় সেই অ্যাঙ্গেলটা সমান আমি তোমাদের দেখিয়েছিলাম, এই যে দুটো অ্যাঙ্গেল সমান এখানে পেয়েছিলাম, তো দুটো অ্যাঙ্গেল সমান পেয়েছিলাম, দিয়ে ওপি কিউ যেমন ছিল লিখলাম, ও কিউ পি এর জায়গায় ওপি কিউ বসালাম, তাহলে দুটো যোগ করলে 2OPQ হবে, দুইটা গুণ ছিল পাশে গিয়ে ভাগ হয়ে গেল, তাহলে আমরা কি পেয়ে গেলাম OPQ, এইটুকুখানির মান পেয়ে গেছি। ঠিক আছে, দেন এই যে দিকটা পুরোটা 90 ছিল, তার মধ্যে এইটুকুখানি 30 হলে ওটা 30টাকে বাদ দিত, তাহলে বাকিটা থাকে 60 ডিগ্রি। ঠিক আছে, অঙ্কটা খুব ভালো অঙ্ক ছিল, যারা বুঝতে পারলে না আমি তাদেরকে একটাই কথা বলবো, একটু রিপিট করে ভিডিওটা দেখো, ফার্স্ট থেকে লাস্ট একবার রিপিট করে দেখো, আশা করি বুঝে যাবে। ঠিক আছে, তো চলে আসি পরবর্তী অঙ্ক। তো চলে এলাম আমরা 4 নম্বর কোশ্চেন নিয়ে, খুব ভালো টপ লেভেলের কোশ্চেন তুলে এনেছি। যারা ভাবছে না 2 নম্বরের জ্যামিতি গুলো নিয়ে ভয়, যদি আমার এই ভিডিওটা পুরো অনেকটা বড় হবে, আমি শুরুতেই বলেছি এই ভিডিওটা বড় হবে, দরকার পড়লে এটা আমি পার্ট 1 পার্ট 2 তে ভেঙে দেবো, এটা হলো 1 নম্বর কথা। তবে একটাই কথা বলবো, এই পুরো ভিডিওটা যদি দেখে কমপ্লিট করতে পারো না, আশা করি তোমাদের আর কোনো ডাউট থাকবে না, এটুকু তোমাদের কথা দিতে পারি। চলো আর কথা বলবো না, 4 নম্বর অঙ্কে ঢুকি। তো কি বলেছে প্রশ্নটা তোমাদের দেখো স্ক্রিনে যাচ্ছে, বলছে ও কেন্দ্রীয় বৃত্ত, এই যে ও কেন্দ্রীয় বৃত্ত পরিষ্কার বুঝতে পারছি, দেন বলছে দুটি ব্যাসার্ধ ও এ ও বি, এই যে দুটো ব্যাসার্ধ ও এ আর ও বি। ঠিক আছে, দেন কি বলেছে এদের মধ্যবর্তী কোণ 130 ডিগ্রি, তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত হচ্ছে 130 ডিগ্রি, এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা আছে সেটা কত ডিগ্রি 130 ডিগ্রি। দেন কি বলেছে এ ও বি বিন্দু থেকে অঙ্কিত স্পর্শদ্বয়, এ আর বি বিন্দু থেকে দুটো স্পর্শক গেছে, গিয়ে কি করেছে টি বিন্দুতে ছেদ করেছে, দেখো টি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, কোথায় গিয়ে ছেদ করেছে টি বিন্দুতে গিয়ে ছেদ করেছে, তাহলে বলছে এটিবি এবং এটিও এর মান কত, এটিবি এই পুরো অ্যাঙ্গেলটার মান তোমাকে জানতে চেয়েছে, আর জানতে চেয়েছে এটিও, মানে এইখান থেকে একটা সরলরেখা টানবো, সেটা পরে টানছি, এখান থেকে একটা সরলরেখা টানলে এইটুকুখানি এটিও এর মান নির্ণয় করো, দুটো জিনিস জানতে চেয়েছে। আরেকবার লিখে দিই, এটিবি এর মানটা নির্ণয় করো অ্যাঙ্গেল, আর একটা হচ্ছে অ্যাঙ্গেল এটিও এর মান নির্ণয় করো। তোমরা যারা মোটামুটি জ্যামিতির অঙ্ক পারো তারা একটা কাজ করবে, ভিডিওটা পজ করে দাও, করে অঙ্কটা ট্রাই করো, দেন না পারলে ভিডিওটা দেখো। ঠিক আছে, তাহলে দেখবে তোমরা আরো ভালো বুঝতে পারবে যে কতটা তৈরি হয়েছো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। ঠিক আগের অঙ্কটার মতনই আমি কিছুটা শুরু করব, আগের থেকে এটা সোজা হয়ে যাবে। আর ওই দেখো তোমরা দেখেছো ও এ লম্ব এটি, তাহলে আমরা লিখে নেবো ও এ লম্ব এটি, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি অ্যাঙ্গেল ও এটি হচ্ছে কত 90 ডিগ্রি, কেন সমকোণ। এই দেখো ও এ লম্ব এটি, তাহলে ও এটি, এই যে ও এটি এটা 90 ডিগ্রি হলো, এই অবধি বুঝতে পারলাম। তাহলে কি বললাম ও এ, এই যে ও এ লম্ব এটির ওপর, ঠিক আছে, তো অ্যাঙ্গেল কি হলো ও এটি ইকুয়াল টু 90 ডিগ্রি। দেন ওবিটা লম্ব কার উপর লম্ব, ওবিটা লম্ব কার উপর লম্ব, এই যে বিটির উপর লম্ব, তাহলে বিটির উপর যদি লম্ব হয় তাহলে অ্যাঙ্গেল ওবিটি ইকুয়াল টু 90 ডিগ্রি। এই অবধি বুঝতে পারলাম। তাহলে কি বললাম ও এ লম্ব এটি, ও বি লম্ব বিটি, তাহলে আবার দুটো অ্যাঙ্গেল পেয়ে গেলাম, এই অ্যাঙ্গেলটা হয়ে গেল 90, এই অ্যাঙ্গেলটা হয়ে গেল 90। এবার আমরা একটা চতুর্ভুজ পাবো, যেটা আগের ক্ষেত্রে হয়েছে ও এ টি বি, লেখো বা লিখতে পারো এ ও বিটি, দেখো এ ও বিটি, তাহলে এটা একটা চতুর্ভুজ, এটি একটি চতুর্ভুজ, এটা একটা কি চতুর্ভুজ। তাহলে চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি কত 360 ডিগ্রি, 360 ডিগ্রি। আচ্ছা বাবু এদিকে শোনো, এটা 90 এটা 90 এটা 130 পেয়ে গেছি, তাহলে যেটা বাকি আছে সেটাই বার করতে হবে, তাহলে যেটা জানি সেটা আগে লিখে নি, ও এটি প্লাস ও বিটি প্লাস
ও এটি ও বিটি, আর একটা জানি এ ও বি, এ ও বি, এই তিনটা অ্যাঙ্গেল জানি। আর জানি না কোনটা, আর জানি না কোনটা, জানি না হচ্ছে এ টি বি, তাহলে লিখে নেবো অ্যাঙ্গেল এ টি বি। ঠিক আছে, এই চারটে কোণের সমষ্টি, চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি আগের অঙ্কেই বলেছি 360 ডিগ্রি হয়। হলো ও এটি, এই দেখো ও এটি বার করেছি 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি হলো? এই যে লম্ব, ও এটা লম্ব এটির ওপর, তাই বিওটি মানে সরি ওবিটি, ওবিটি 90 ডিগ্রি, এই যে বিটির ওপর অবিলম্ব, তাই জন্য এটা হবে 90 ডিগ্রি। আচ্ছা এ ও বি, এই দেখো এ ও বি 130, এটা অঙ্কে বলেই দিয়েছিল। ঠিক আছে, আর এ টিবি, এই তো এটা আমার ফার্স্ট কোশ্চেন ছিল, এটাই বার করতে হবে। তো চলো বার করি, অ্যাঙ্গেল এ টিবি ইকুয়াল টু 360 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এ টিবি কত হবে? 360 ডিগ্রি মাইনাস এই টোটালটা পুরো যোগ করে পাশে মাইনাস করতে হবে, তাহলে কত হবে? 90 90 180, 280, 280 আর 30 হচ্ছে 310, তাহলে 310 হবে। বিয়োগ করলে কত হয়ে যাবে? হয়ে যাবে 50 ডিগ্রি, মানে 50 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এ টিবির মান বেরিয়ে গেল 50 ডিগ্রি। এ টিবির মানটা কি বেরিয়ে গেল? 50 ডিগ্রি, মানে এই যে 50 ডিগ্রি, 50 ডিগ্রি। ঠিক আছে, এবার এবার তোমায় যেটা বার করতে বলেছে সেটা বোঝাবো। দেখো এদিকে তাকাও, যেটা বোঝাবো সেটা দেখো কি বার করতে বলেছে। পরের কোশ্চেন কি বলেছে? অ্যাঙ্গেল এটিও, এদিকে তাকাবে তাহলেই বুঝে যাবে। এটিও, এই যে ও আর টি কে যুক্ত করে দেবো, ও আর টি কে যুক্ত করলাম, তাহলে এটিও। আচ্ছা তুমি একটা কথা বলো, এ মানে যখন ওটি কে যুক্ত করলাম তখন কি হলো? এটিবি, এই অ্যাঙ্গেলটা মাঝখান দিয়ে অর্ধেক হয়ে গেল না, তাই তো? তাহলে আমরা এটা বলতে পারি এওটি, এই কথাটা এরকম ভাবে লিখতে পারি, অ্যাঙ্গেল এটিও, অ্যাঙ্গেল এটিও ইকুয়াল টু টোটাল অ্যাঙ্গেল কোনটা ছিল? এটিবি। টোটাল অ্যাঙ্গেল কি ছিল? এটিবি, তার হাফ হবে। তাহলে এটিবি কত আছে? 50, 50 ডিগ্রি বাই 2 করলে কত হবে? কাটাকুটি হয়ে 25 ডিগ্রি হবে। তাহলে কত হবে? 25 ডিগ্রি, 25 ডিগ্রি। একটা হলো 50 ডিগ্রি, একটা হলো 25 ডিগ্রি। তাহলে আরেকবার বলে দিই, এওটিটা মানে এটিওটা বার করতে দিয়েছে, এটিওটা বার করতে দিয়েছে। এটা কিভাবে বেরোবে? এটিবির অর্ধেক করলে বেরিয়ে যাবে। তাহলে এটিওটা কত হবে? এটিবি বাই 2 মানে 25 ডিগ্রি, 50 বাই 2 করলে 25 ডিগ্রি। তাহলে যে দুখানা অঙ্ক করতে দিয়েছিল সেই দুটো অঙ্কের আমরা অ্যান্সার এখানে লিখে দিচ্ছি। প্রথমটা দিয়েছিল এটিবির মান কত, সেটা হচ্ছে 50 ডিগ্রি, আর এটিওর মান কত হচ্ছে 25 ডিগ্রি। এই দুটো আমাদের করতে দিয়েছিল, বার করে দিচ্ছি, বদলাম। তাহলে অ্যাঙ্গেলটা 50, তার অর্ধেক করলে 25 হবে। খুব ইজিলি হয়ে গেল। অঙ্কটা ভালো করে দেখবে, এই পর্যন্ত করার পর এটা কিন্তু পরের মানে পরের যে কোশ্চেনটা ছিল সেটার অ্যান্সার। তাহলে ব্ল্যাকটা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড হচ্ছে এটা। আর এটা বলে দিই, এটা হচ্ছে একটা চতুর্ভুজ, যার চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি 360 ডিগ্রি। তাহলে এই অবধি বুঝতে পেরেছি, একটা বাহুর উপর একটা বাহু লম্ব হলে সেটা 90 ডিগ্রি হয়। সমস্ত কিছু ডিটেলস বুঝিয়ে দিয়েছি। চলো এত অবধি বুঝতে পারলে আমরা এবার ফিরবো নেক্সট অঙ্কে। তো আমরা চলে এলাম, এবার আমরা 5 নম্বর প্রশ্নে চলে এলাম। তো 5 নম্বর প্রশ্নটা তোমাদের স্ক্রিনে উঠছে, তোমরা দেখো। বলছে এবিসি ত্রিভুজের, ঠিক আছে, আচ্ছা 5 নম্বর প্রশ্ন বলছে এবিসি ত্রিভুজ। আচ্ছা আমরা একটু কাজ করি, একটা এবিসি ত্রিভুজ আর কি আমি এখানটা জুড়িনি, একটু জুড়ে নিলাম। চলো এবিসি ত্রিভুজ, ঠিক আছে, এবিসি ত্রিভুজ, ঠিক আছে। এবিসি ত্রিভুজের ত্রিভুজের পরিবৃত্ত, একটা পরিবৃত্ত, দেখো ত্রিভুজটা বাইরে একটা বৃত্ত আছে। আমরা কি জানি? ত্রিভুজের বাইরে দিয়ে বৃত্ত অঙ্কন হলে তাকে বলা হয় পরিবৃত্ত, ত্রিভুজের ভেতর দিয়ে হলে তাকে বলা হয় অন্তবৃত্ত। তো বলেছে এবিসি ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ও, এই যে বৃত্তটার কেন্দ্রটা হচ্ছে কি? ও। দেন কি বলেছে? এ এবং বিসির কেন্দ্রের বিপরীত পার্শ্বে অবস্থিত। এ এবং এটা হচ্ছে কি? এটা হচ্ছে বিসির অপোজিট প্রান্তে অবস্থিত। দেখো বিসির অপোজিট প্রান্তে এটা অবস্থিত, ঠিক আছে। তারপরে বলেছে অ্যাঙ্গেল বিওসি 120 ডিগ্রি, অ্যাঙ্গেল বিওসি 120 ডিগ্রি হলে বিএসির মান কত? এই যে এই অ্যাঙ্গেলটার মান কত তোমাকে এটাই বার করতে দিয়েছে। এই অ্যাঙ্গেলটার যে মান কত হবে এটাই তোমাকে বার করতে দিয়েছে। তো তোমাদের একটা জিনিস আমি করিয়েছিলাম, আমি জানি না তোমাদের কাদের কাদের মনে আছে এই যে কথাটা, একই বৃত্তচাপের উপর অবস্থিত, এটা মাথায় রাখবে। কি লেখাচ্ছি দেখো, একই বৃত্তচাপের ওপর অবস্থিত, একই বৃত্তচাপের ওপর অবস্থিত, একই বৃত্তচাপের ওপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ ছিল, বৃত্তস্থ কোণের দ্বিগুণ, বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই কথাটা একটা উপপাদ্যে আমরা পড়েছিলাম, ঠিক আছে। কি বললাম? কথাটা কি লিখলাম একবার রিপিট করে দিচ্ছি, তোমাদের শুনে নাও। কি বললাম? যে একই বৃত্তচাপ, দেখো এখানে বৃত্তচাপ বিসি বৃত্তচাপ ধরলাম, বা এখানে তুমি পি ধরে নিতে পারো, বিপিসি বৃত্তচাপের ওপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ, কেন্দ্র থেকে উৎপন্ন কোণকে আমরা কি বলি? কেন্দ্রস্থ কোণ, বিওসি, ঠিক আছে।
এবং বৃত্তস্থ কোণ বিএসি এর দ্বিগুণ। আমরা দেখতে পাচ্ছি এইখানের যে কোণটা, এই কোণটার থেকে এই যে কোণটা চোখেই দেখে বুঝতে পারছি এটা বড়, এটা চোখেই দেখে আমি বুঝতে পারছি বিএসির কোণটার থেকে বিওসি কোণটা বড়। তাই আমরা উপপাদ্যে আগেই প্রমাণ করেছি যে বিএসির দ্বিগুণ হচ্ছে বিওসি। আমরা পড়েছিলাম অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু 2 অ্যাঙ্গেল বিএস, আচ্ছা 2 অ্যাঙ্গেল, সরি ভুল বললাম, বিওসি ইকুয়াল টু 2 ইন্টু বিএসি, 2 ইন্টু বিএসি। মানে কনসেপ্টটা অনেকে বুঝতে পারছে না। আরে বাবা, বিওসি যে অ্যাঙ্গেলটা রয়েছে আর বিএসি যে অ্যাঙ্গেলটা রয়েছে তাকে যদি দ্বিগুণ করি তবে এর সাথে সমান হবে। কি বললাম? বিএসির অ্যাঙ্গেলটা দ্বিগুণ করলে তবে বিওসি অ্যাঙ্গেলটা পাবো। বিওসি মানে কি? কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণটা কখন পাবো? যখন বৃত্তস্থ কোণের দ্বিগুণ করব। কথাটা আমি একটু উল্টো ভাবে লিখব। আচ্ছা, এখানে তাই করেছি, অসুবিধা নেই, আমি তাই করেছি, অসুবিধা নেই। এত অব্দি বুঝলাম। আচ্ছা, বিওসির মান কত আছে? বিওসি কত রয়েছে? 120 ডিগ্রি রয়েছে। তাহলে 120 ডিগ্রি রেখে দিলাম, ঠিক আছে। আচ্ছা, 2 যেমন ছিল, 2টা গুণ আছে না, গুণ আছে এর সাথে, এ পাশে পাঠিয়ে দেবো, এটা কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। আর অ্যাঙ্গেল বিএসি, তাহলে এটাকে দিয়ে এটা গিয়ে কাটি, তাহলে কত হবে? 60 ডিগ্রি হবে। তাহলে সুতরাং অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু 60 ডিগ্রি। এটাই তোদের জানতে চেয়েছিল। দেখ অ্যাঙ্গেল বিএসি এর মান কত। অনেকে বলে দাদা অঙ্কটা এত ছোট, কিন্তু এই জিনিসটা যে জানবে না, এই যে উপপাদ্যের যে এটা যে জানবে না সে কিন্তু পারবে না। তাহলে কি বললাম? একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে কেন্দ্রস্থ কোণ যা হবে বৃত্তস্থ কোণ তার অর্ধেক হয়ে যাবে। আবার বৃত্তস্থ কোণ যা হবে কেন্দ্রস্থ কোণের সেটা দ্বিগুণ করলে তবে সেম হবে। বুঝতে পারলাম? আবারও বলে দিচ্ছি, এইটা যদি 120 হয় এটা তার অর্ধেক হবে। আচ্ছা, তোমাদের যদি একটা প্রশ্ন করি, এই প্রশ্নটার অ্যান্সার দেবে তো? কমেন্টে অ্যান্সার দেবে, আমি দেখবো কারা কারা ভিডিওটা পুরো দেখেছো। বিএসি ইকুয়াল টু 100 ডিগ্রি হলে তাহলে অ্যাঙ্গেল বিওসির মান কত? তোমরা আমাকে জানাবে, এটা আমাকে জানাবে তোমরা, ঠিক আছে? কমেন্টে জানাবে। বিএসি যদি 100 ডিগ্রি হয় বিওসির মানটা আমাকে জানাবে, ঠিক আছে? তো চলো, আমাদের হয়ে গেল 5 নম্বর অঙ্ক, চলে আসবো আবার 6 নম্বর অঙ্ক। হ্যাঁ, তো তাহলে দেখে নাও, ভালো করে অঙ্কটা করে নেবে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেনে আমরা চলে এসেছি, যেখানে আমাদের একটা ছবি দিয়েছে। একটু যদি তোমাদের বোঝাই, এটা একটা বৃত্ত দিয়ে দিয়েছে। বৃত্তের এখান থেকে দেখো বিডি রেখা, এসি রেখা, দুটো রেখা যুক্ত হয়েছে, আর এবি আর সিডি কে যুক্ত করা হয়েছে। করার পর আমাদের এইটুকু ইনফরমেশন দিয়েছে যে এসিডি হচ্ছে 80 ডিগ্রি, বিইসি হচ্ছে 140 ডিগ্রি। অ্যাঙ্গেল এর মানটা নির্ণয় করো। তার আগে আমি একটা বেসিক কনসেপ্ট বোঝাবো, কারণ আমি সবসময় বেসিক কনসেপ্ট বোঝাতে ভালোবাসি। এদিকে চলে আসো। এই একটা বৃত্ত, আসছি, এই একটা বৃত্ত, এই বৃত্তের এদিকে তাকাও। এইখান থেকে এই ধরো এই বৃত্তচাপ, ধরো আমি নাম নিলাম এ পি আর এখানে বি। ভালো করে শুনবে, এপিবি বৃত্তচাপের দ্বারা অবস্থিত এই যে একটা বৃত্তস্থ কোণ, ঠিক আছে? এই একটা বৃত্তস্থ কোণ হলো। আবার ধরো তুমি এই চাপের উপর এখান থেকে একটা বৃত্তস্থ কোণ আঁকলে, ঠিক আছে? আবার ধরো তুমি এখান থেকে একটা বৃত্তস্থ কোণ আঁকলে। তো এই যে কটা বৃত্তস্থ কোণ আঁকলাম? একটা, দুটো, তিনটে। তো একই বৃত্তচাপের উপর অবস্থিত বৃত্তস্থ সকল কোণের মান সমান। তা বৃত্তস্থ সকল কোণের মান কি হবে? সমান হবে। মানে এটা যদি 70 হয়, এটা 70, এটা 70, তাহলে একই বৃত্তাংশ সকল কোণের মান কি হবে? বৃত্তস্থ সকল কোণের মান হবে সমকোণ, মানে সমান। মানে এটা যা হবে এটা হবে, এটা হবে, মানে একই বৃত্তচাপের উপর অবস্থিত বৃত্তস্থ সকল কোণের মান হয় সমান। কনসেপ্টটা ক্লিয়ার? তাহলে এই অবধি বোঝাতে পারলাম। তাহলে একই বৃত্তের মধ্যে অবস্থিত সকল বৃত্তস্থ কোণের মান হবে সমান। এই কনসেপ্টটা বলে দিলাম, লেখারটা লিখে নাও, দরকার পড়লে আবার ব্যাক করে কথাটা লিখে নাও। হয়ে গেল। ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, একটু ছোট হয়েছে, কিছু মনে করো না, এদিকে তাকাও, ভালো করে বুঝবে। আমরা আরেকটা জিনিস তোমাদের বেসিক কনসেপ্ট বোঝাবো, আরো একটা বেসিক কনসেপ্ট তোমাদের প্রত্যেকটা অঙ্কে বেসিক কনসেপ্ট ধরে ধরে বোঝাবো। এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজের বহিস্থ যে মানে অ্যাঙ্গেল, এই যে বহিস্থ বিন্দু বলে, বহিস্থ কোণ বলে, এটাকে কি বলে? বহিস্থ অ্যাঙ্গেল বা বহিস্থ কোণ, এটাকে কি বলে? বহিস্থ কোণ। তাহলে বহিস্থ কোণ যদি 100 ডিগ্রি হলাম, তাহলে কি হয় জানো? এইটা হচ্ছে বহিস্থ আর এর ভেতরে এটা হয় অন্তস্থ। এই অন্তস্থ কোণটা বাদ দিয়ে তাহলে একটা ত্রিভুজের বহিস্থ কোণ যা হবে অন্তস্থ বিপরীত দুটো কোণ, এই কোণটা বাদ, এদের দুজনের যোগফল হবে 100 ডিগ্রি। মানে এটা যদি 40 ডিগ্রি হয়, এটা হবে 60 ডিগ্রি। অ্যাজ এ এক্সাম্পল বললাম, কারণ এই দুটো জনের যোগফল 100 ডিগ্রি হবে। তাহলে কি বললাম? বহিস্থ কোণের মান অন্তস্থ বিপরীত, এই কোণটা কিন্তু হবে না, অন্তস্থ বিপরীত কোণ দুটির সমষ্টির সমান হবে। মানে এটা যদি 100 ডিগ্রির জায়গায় 200 হয়, তাহলে এই দুটো কোণের যোগফল 200 ডিগ্রি হবে। কথাটা বোঝাতে পারলাম? এবার একটু ভালো করে শোনো, এদিকে তাকাবে,
মন দিয়ে শুনবে। আমি যদি এই ত্রিভুজটা নিই, ত্রিভুজ কি নিচ্ছি ভালো করে শোনো, ইসিডি। আমি ত্রিভুজটা কি নিচ্ছি, ত্রিভুজ ইসিডি। এর বহিস্থ কোণ কোনটা জানো, বহিস্থ কোণ। এ দেখো এই ত্রিভুজের এটা হচ্ছে বহিস্থ কোণ। এই দেখো এই যে বেরিয়ে গেছে, এই যে কোণটা বিডি কে বাড়িয়ে দিলাম, তাহলে এই যে, তাহলে এখানে কি লিখবো, ত্রিভুজ এর ক্ষেত্রে বা এর সাপেক্ষে, এর সাপেক্ষে কোন ত্রিভুজটা সাপেক্ষে নিচ্ছি, এই যে ইসিডি, ইসিডি ত্রিভুজটা সাপেক্ষে। তাহলে বহিস্থ কোণ, বহিস্থ কোণ আমরা কি জানি, বহিস্থ কোণের যে মান হয় সেটা কি হয়, অন্তস্থ বিপরীত কোণ দুটির সমষ্টির সমান। অন্তস্থ বিপরীত কোণ দুটির, কোণ দুটির সমষ্টির সমান, দুটির সমষ্টির সমান, সমষ্টির সমান। ঠিক আছে, তাহলে বহিস্থ কোণ, এদিকে তাকাবে, এদিকে তাকাবে, বহিস্থ কোণ, বহিস্থ কোণ কোনটা, এই যে ইসি ত্রিভুজের বহিস্থ কোণ এটা বিইসি, তাহলে অ্যাঙ্গেল বিইসি। আরে বাবা এই ধর একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজ এই বাহুটা বাড়িয়ে দিয়েছিস, এই বাহুটাকে বাড়িয়ে দিয়েছিস, তাহলে এই অ্যাঙ্গেলটাই বহিস্থ অ্যাঙ্গেল হবে। এই যে এই ত্রিভুজটা, এই যে ইডিসি, এই ত্রিভুজের বহিস্থ অ্যাঙ্গেল এটা, তাহলে বিইসি। তাহলে আমরা লিখলাম বহিস্থ কোণ বিইসি। অন্তস্থ বিপরীত কোণ দুটো কি কি ভালো করে বলবে, এই যেটা, এটা যে বহিস্থ কোণ এর সাপেক্ষে এই কোণটা কিন্তু অন্তস্থ, কিন্তু এটা বাদ হয়ে যাবে, বাকি দুটো কোণ মানে এই কোণটা আর এই কোণটা, তাহলে কি কি নাম, ইডিসি। তাহলে কি লিখবো, অ্যাঙ্গেল ইডিসি প্লাস প্লাস অ্যাঙ্গেল ইসিডি, ইসিডি সমষ্টির সমান। তাহলে কি বললাম, বহিস্থ কোণটা অন্তস্থ বিপরীত দুটি কোণ, এটা বহিস্থ কোণ, অন্তস্থ বিপরীত দুটি কোণ, বিপরীত দুটো কোণের সমষ্টি মানে যোগফলের সমান হবে। এবার আমরা কি কি জানি, দেখো বিইসি এর মান আমরা জানি, বিইসি দেখো 140, 140 ডিগ্রি লিখে নেবো। ঠিক আছে, ইডিসি, ইডিসি কোথায়, এই যে ইডিসি এর মানটাই তো বার করব, চলো ইডিসি এর মানটা বার করব, জানি না। ইসিডি এর মান, ইসিডি এর মান 80 ডিগ্রি, তাহলে এটা হয়ে গেল 80 ডিগ্রি। তাহলে এবার 80 ডিগ্রিটাকে এদিকে বিয়োগ করে দেবো, তাহলে অ্যাঙ্গেল ইডিসি হচ্ছে 140 মাইনাস 80 ডিগ্রি, তাহলে অ্যাকচুয়ালি কত বেরোচ্ছে, তোমার 60 ডিগ্রি বেরোচ্ছে। কত ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে কত হয়ে গেল, 60 ডিগ্রি। এবার তোমাকে একটা কথা বলবো, ভালো করে বুঝবে, তুমি এদিকে তাকাও, এই যে ত্রিভুজটার মধ্যে এই যে দেখো বিডিসি আর বিএসি দুটোই কি বৃত্তস্থ, একই বৃত্তস্থ সকল কোণ, তাহলে বৃত্তস্থ কোণ এই দুটোই কিন্তু বৃত্তস্থ কোণ। দেখো বিডিএ আর বিএসি, তাহলে কি বললাম, বিএসি সমান সমান বিডিসি, দুটো সমান, কেন সমান, একই বৃত্তস্থ কোণ, একই বৃত্তস্থ কোণ। তাহলে একই বৃত্তস্থ কোণ সকল কোণের মান সমান, বৃত্তস্থ সকল কোণের মান, একই বৃত্তস্থ সকল কোণের মান সমান বলেছিলাম। তাহলে আমরা যেটা বার করেছি ইডিসিটা বার করেছি, আচ্ছা সরি কি বললাম জানো, আচ্ছা এদিকে দেখাও, তাহলে বিএসি এদিকে দেখাবে, বিএসি এর মানটা কত, আমরা তো ইডিসি বার করেছি, মানে ডি অ্যাঙ্গেলটা কত বেরিয়েছে, বিএসি বিডিসিও তো তাই হবে। ভালো করে শোনো, ইডিসি কত বেরিয়েছে, 60 ডিগ্রি। তোমরা বললো দাদা ইডিসি তো 60 ডিগ্রি বেরিয়েছে, তাহলে এবিসি বিডিসি কত হবে, আবার বলছি অনেকে বুঝতে পারলো না, আরেকবার বলছি, এদিকে তাকাও, তোমরা বলছো দাদা ই ডি আর সি তো বললে 60 ডিগ্রি, এই যে তুমি এখানে বার করেছো, এই যে তুমি বার করেছো, তাহলে তোমরা বলো তো বিডিসি কত হবে, আরে বাবা ডি তো মাঝে সেমই রয়েছে, দেখো বিডিসিও যা হবে ইডিসিও তাই হবে, তাহলে কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি। তাহলে তাহলে ইডিসি যদি 60 ডিগ্রি হয়, ইডিসি যদি 60 ডিগ্রি হয়, তাহলে কি হবে, বিএসিটাও হবে 60 ডিগ্রি, তাহলে এটা কত, বিএসি হবে 60 ডিগ্রি, মানে ইডিসি যদি 60 ডিগ্রি হয় এটাও 60 ডিগ্রি হবে। অ্যাকচুয়ালি যেটা আমাকে জানতে চেয়েছিল, বিএসি এর মান, তাহলে অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু 60 ডিগ্রি। আমি বারবার এই কথাটা বলছি, একই বৃত্তস্থ কোণের, এরা দুজনে একই বৃত্তস্থ কোণ, আবারও বলছি একই বৃত্তস্থ সকল কোণের মান কিন্তু সমান হয়, বৃত্তস্থ সকল কোণের মান সমান, ঠিক আছে, একই বৃত্তচাপের উপর অবস্থিত হচ্ছে, তাহলে যে কটা কোণ উৎপন্ন হবে সব কটা কি হবে, সমান হবে। তাহলে বিডিসি কত বার করলাম, এই যে দেখো ইডিসি, এই যে ইডিসি মানে কি হচ্ছে, বিডিসি এর সমান, মানে ডি তো একটাই অ্যাঙ্গেল, আরে বাবা এখান থেকে তো সরেনি, অ্যাঙ্গেলটাকে কি সরিয়েছি, তাহলে ইডিসি যা হবে বিডিসিও তাই হবে, তাহলে বিডিসি কত হবে, দেখো 60 ডিগ্রি, ইডিসি 60 ডিগ্রি হলে বিডিসিও 60 ডিগ্রি, আর এটা একটা বৃত্তস্থ কোণ, তাহলে একটা বৃত্তস্থ কোণ বিএসি, তাহলে বিএসি হবে কত ডিগ্রি, 60 ডিগ্রি। বুঝতে পারলাম, যারা এই 2 নম্বর নিয়ে ভয় পাচ্ছিল না, তারা এই ভিডিওটা যদি পুরোটা দেখে নাও, তাদের আর কোনো ভয় ডর থাকবে না। বুঝতে পারলাম, চলো নেক্সট অঙ্কে আসা যাক, ভালো করে দেখে নাও একবার।
চলো চলে এলাম আমরা 7 নম্বর প্রশ্নটা নিয়ে। কি বলেছে? 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট, কত সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বলেছে? 5 সেমি ব্যাসার্ধ। আচ্ছা ব্যাসার্ধটাকে ভালো করে শোনো, এখানে আগে ব্যাসার্ধটাকে চেনো। এই দেখো, এই ভালো করে শোনো, ও থেকে বি এই একটা ব্যাসার্ধ, আর ও থেকে ডি একটা ব্যাসার্ধ। তাহলে দুটো ব্যাসার্ধ কি কি একবার বলে দিই। ও বি আর কি বললাম? ও ডি। আর এই যেহেতু দুটো ব্যাসার্ধ তাই জন্য সমান সমান দিলাম, আর পাশে কি লিখে দেবো? একই বৃত্তের ব্যাসার্ধ। কি লিখবো? একই বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ও বি আর ওডি একই বৃত্তের ব্যাসার্ধ বলে এরা দুজন সমান হলো। দেন কি করব? কোনটা দেখে নিন, ঠিক আছে। অসুবিধা নেই, কত টাইম আছে বল? তাহলে কি বললাম? ও বি আর ওডি একই বৃত্তের ব্যাসার্ধ, এই অবধি হলো। দেন কি বলেছে? দেন যেটা বলেছে, বলেছে যে 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের 8 সেমি দৈর্ঘ্যের দুটি সমান্তরাল জ্যা আছে। ভালো করে শুনবে, জ্যা কোন দুটো? এ বি একটা জ্যা আর সিডি একটা জ্যা, দুটোই হচ্ছে 8 সেমি। এ বি একটা জ্যা আর সিডি একটা জ্যা, দুটো জ্যাই বলেছে 8 সেমি। ঠিক আছে, তাহলে এ থেকে বি আর সি থেকে ডি পুরোটাই 8 সেমি। দেন কি বলেছে? এদের মধ্যবর্তী দূরত্ব কত? এদের মধ্যবর্তী দূরত্ব বলতে এই যে এই একটা জ্যা এই একটা জ্যা, এদের মাঝের দূরত্ব মানে এমএন টা কত বার করতে দিয়েছে। তোমাদের প্রশ্ন অনুযায়ী কি বার করতে দিয়েছে? এমএন এর যে দূরত্ব সেটা বার করতে দিয়েছে। এবার খুব ভালো করে শোনো, এদিকে তাকাও। যখন এদিকে তাকাবে, কথাটা না শুনলে বুঝতে পারবে না। এই একটা জ্যা, তো যখন কেন্দ্র থেকে একটা রেখাকে আমি জ্যা অব্দি বর্ধিত করব, কেন্দ্র থেকে জ্যা অব্দি একটা রেখাকে অঙ্কন করব, বর্ধিত না অঙ্কন করব, কেন্দ্র থেকে জ্যা অব্দি একটা রেখাকে অঙ্কন করব, এই রেখাটা সর্বদা এই যে জ্যাটাকে সমানভাবে খণ্ডিত করবে, সমানভাবে খণ্ডিত করবে মানে সমান ভাগে কেটে দেবে। তাহলে কি বললাম? ও থেকে কোনো একটা যদি একে ও থেকে কোনো একটা রেখা যদি অঙ্কন করি, তাহলে এবি জ্যায়ের ওপর যে রেখাটা অঙ্কন হবে ওবি, সেটা পুরো এবি কে সমানভাবে খণ্ডিত করে দেবে। কথাটা বোঝাতে পারলাম? ও বিন্দু থেকে কোনো রেখাকে যদি অঙ্কিত করি, তাহলে যে জ্যাটা থাকবে তাকে সমানভাবে খণ্ডিত করে দেবে। আচ্ছা সমানভাবে খণ্ডিত করে দিলে কি হবে? এই পুরোটা ছিল 8 সেমি, তাহলে এই যে এ থেকে এম পর্যন্ত হয়ে যাবে 4 সেমি, আর কি হয়ে যাবে? এম থেকে বি পর্যন্ত হয়ে যাবে 4 সেমি। তাহলে পুরোটা 8 সেমি থাকছে, কিন্তু অর্ধেক অর্ধেক ভেঙে গেল। ঠিক আছে, সেম ভাবে ও থেকে যদি আমি এন পর্যন্ত কোনো রেখাকে টানি, তাহলে কি হবে? সিডি যে জ্যা আছে তাকেও সমানভাবে খণ্ডিত করে দেবে। আর সিডি পুরোটা 8 ছিল, তাহলে এখান থেকে এইটুকুখানি হয়ে গেল 4 সেন্টিমিটার, আর এখান থেকে এইটুকুখানি হয়ে গেল 4 সেন্টিমিটার। এই অবধি বুঝতে পারলাম? এই অবধি বুঝতে পারলাম। আচ্ছা দাদা, ব্যাসার্ধ কিন্তু তোমাকে 5 সেন্টিমিটার বলে দিয়েছিল, ওবি বলে দিয়েছিল, ওবিটা বলে দিয়েছিল 5 সেন্টিমিটার মানে ব্যাসার্ধ, আর ওডিটাও ব্যাসার্ধ মানে এটাও 5 সেন্টিমিটার হবে। ঠিক আছে, এবার একটা জিনিস ভালো করে তোমাদের বলবো। তোমরা তো এই যে যেটা জায়গা আমি দেখো ভেতরে দাগ করছি, এইটা দেখো একটা ত্রিভুজ, ইয়েস অর নো? এম ও বি ত্রিভুজ। আচ্ছা এই ত্রিভুজের এই রেখাটার ওপর, এই যে এম বি রেখাটার ওপর এমও রেখাটা কি লম্ব? তো তাহলে কোন রেখার ওপর যদি একটা রেখা লম্ব হয়, ঠিক আছে, তাহলে এই কোণটা কত হবে? 90 ডিগ্রি কোণ হবে, মানে সমকোণ হবে। আর এই যে রেখাটা আছে, এই যে রেখাটা, এটা কি হবে? অতিভুজ হবে। তাহলে এটা অ্যাকচুয়ালি কি হচ্ছে? সমকোণী ত্রিভুজ। তাহলে কি লিখবো? সমকোণী ত্রিভুজটার নাম বিএমও। তাহলে ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ লেখো, এখানে সমকোণী ত্রিভুজ লেখো। কি লেখো? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কি বললাম? সমকোণী ত্রিভুজটার নাম কি হবে? ত্রিভুজ বিএমও। বিএমও এর সাপেক্ষে, এর সাপেক্ষে কি হবে বাবু? ভালো করে বুঝবে, এর সাপেক্ষে বিএমও এটা হবে 90 ডিগ্রি। বিএমও ইকুয়াল টু 90 ডিগ্রি, তবেই তো সমকোণী ত্রিভুজ হচ্ছে। এটা লিখে দিলে, এটা না লিখলেও চলতো, লিখলেও হবে। এবার যেটা করতে হবে, এটা সমকোণী ত্রিভুজ, এই যে এটা 90 ডিগ্রি ছিল, কোনটা 90 ডিগ্রি ছিল? এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি ছিল, তাহলে এর উল্টো দিকের বাহুটা কি হবে? অতিভুজ হবে। ইয়েস অর নো? 90 ডিগ্রি সাপেক্ষে উল্টো দিকেরটা কি হবে? অতিভুজ হবে। অতিভুজ আমরা জানি, আর এটা কি ভূমি? ভূমিও আমরা জানি, খালি লম্বটা জানি না। মানে লম্বটা মানে এখান থেকে এইটুকুখানি বেরিয়ে যাবে। তাহলে চলো পিথাগোরাসের সেই সূত্র লাগাই। তাহলে অতিভুজ স্কোয়ার এখানে লিখছি, অতিভুজ স্কোয়ার, আমরা অতিভুজটাকে অতি বলে লিখছি, ঠিক আছে? অতি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতি স্কোয়ার, অতিভুজ কি আছে? ওবি, তাহলে অতিভুজ ওবি স্কোয়ার। লম্ব কি রয়েছে? এমও, এমও স্কোয়ার, ঠিক আছে? আর ভূমি স্কোয়ার মানে এমবি স্কোয়ার, এমবি তার স্কোয়ার। এর মধ্যে আমরা কার মানটা জানি না, আমরা শুধুমাত্র জানি না
এমও এর মানটা জানি না, এমও স্কোয়ারের মানটা জানি না, তাই তো? তাহলে এটাকে এদিকে রেখে এমবি স্কোয়ারটাকে ওপাশে পাঠিয়ে দেবো, বিয়োগ করে দেবো, মানে এম ও তার স্কোয়ার এটা আমরা বার করব, ওবি স্কোয়ারটা ওপাশে ছিল এই প্লাসটাকে ওপাশে যখন পাঠিয়ে দিয়েছি মানে মাইনাস হয়ে গেছে, এমবি স্কোয়ার হয়ে গেছে, এটা প্লাসটা ওপাশে গিয়ে মাইনাস হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা এমও স্কোয়ার বার করবো, আচ্ছা ওবি স্কোয়ারের মান কত? ওবির কত আছে দেখো, ওবি আছে 5, তাহলে লিখবো 5 এর স্কোয়ার। আচ্ছা এমবি কত আছে? এমবি আছে 4 এর স্কোয়ার, ঠিক আছে? আর এদিকে এমও স্কোয়ার যেমন আছে থাকলো। এই অবধি বুঝে গেলাম, এই অবধি আমরা বুঝে গেলাম। পরের এখান থেকে করছি, এদিকে দেখাও, এমও স্কোয়ার যেমন আছে এমও স্কোয়ার রেখে দেবো। আচ্ছা এখানে সুতরাং না, আমাদের অ্যান্সার তো বেরোয়নি। এমও স্কোয়ার যেমন আছে রেখে দিলাম, 5 এর স্কোয়ার 25, 4 এর স্কোয়ার 16, তাহলে 5 এর স্কোয়ার 25 মাইনাস 16। আচ্ছা এম ও এর মাথায় স্কোয়ার আছে, এদিক থেকে বাদিক থেকে স্কোয়ার উঠলে ডান দিকে গিয়ে কি হবে? রুট হবে। 25 থেকে 16 গেলে কত হবে? 9 হবে। 25 থেকে 16 গেলে কত হবে? 9 হবে। বুঝতে পারলাম? আচ্ছা চলো এই অবধি বুঝলাম। দেন 9 মানে কি? 3 গুণ 3, 3 3 9 ইকুয়াল টু 3, ঠিক আছে? তাহলে এমও ইকুয়াল টু কত হবে? এমও ইকুয়াল টু 3 হবে। তাহলে এমও ইকুয়াল টু কত হয়ে যাবে? 3 হয়ে যাবে। তাহলে এই যে এমও এটা কত হয়ে গেল? 3 সেন্টিমিটার হয়ে গেল। আচ্ছা আমাদের কি বলেছিল? যে দুটো সমান দূরত্বে অবস্থান করেছে। সব থেকে বড় ব্যাপার জানো, এটা একটু হয়তো অনেকের কাছে টাফ লাগবে, এই যে দুটো যে এটাও 8 সেমি এটাও 8 সেমি, তো যারা একটু পড়াশোনায় ভালো হবে তারাই জানতে পারবে, যারা জানে না তারাও শিখে নাও। এই যে দুটোর দৈর্ঘ্য, এই যে দুটোর যে দৈর্ঘ্য দুটোই 8 সেমি আছে, তো কখন পসিবল জানো? যে দুটোর দৈর্ঘ্য 8 সেমি মানে সমান আছে, তো কখন পসিবল জানো? কেন্দ্র থেকে এই অবধি মানে যত অবধি কত সেমি? 3 সেন্টিমিটার দূরে অবস্থিত। তাহলে কেন্দ্র থেকে যে 3 সেন্টিমিটার ওপরে যে জ্যাটা অবস্থিত, নিচের জ্যাটাও ওই 3 সেন্টিমিটার দূরে অবস্থিত হলে তবে জ্যা দুটোর দৈর্ঘ্য সমান হবে। অনেকে বুঝলো না। আর একটু গল্পের ছলে বলি, ধরো এখানে আমি দাঁড়িয়ে রয়েছি, ঠিক আছে? তোমার দুটো হাত এই অবধি আর এই অবধি বাড়বে। আমার দুটো হাতকে যদি আমি বাড়াই একটা লিমিট অবধি বাড়বে, আমি টেনে আর বড় করতে পারবো না। তো ঠিক তেমন আমার দুটো হাত দুদিকে পুরো সমান আছে, তো এইদিকে তাকাও, দুটো হাত সমান আছে, এদিকে বাবা আছে, এদিকে বাবা আছে আর এদিকে মা আছে, ঠিক আছে? তা আমার দুটো হাত দুজন মিলে যদি ধরে টেনে নিয়ে যায়, তাহলে মাথায় রাখবে এই যে এই হাতটার ডিস্টেন্স আর এই হাতটার ডিস্টেন্স সেম। কথাটা বুঝতে পারলে? গল্পের ছলে বললাম, এটা আমি, এটা আমার বাঁ হাত বাবা, ডান হাত মা ধরে আছে, ধরে এরকম করে নিয়ে যাচ্ছে, তাহলে দুটো হাতের দৈর্ঘ্য সব সময় সেমই থাকবে। একটা হাত এরকম হয়েছে, হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে সাপোজ আলাদা হয়, সেটা আলাদা, সেটা মজার বিষয় না, যাই হোক বললাম। তাহলে দুটো হাত সমান হয়। ঠিক তেমন যে দুটোর দৈর্ঘ্য তখনই সেম হবে যখন কেন্দ্র থেকে এই জ্যায়ের দূরত্ব আর কেন্দ্র থেকে এই জ্যায়ের দূরত্ব সেম হবে। কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্বটা সেম হলে তবেই জ্যা দুটোর দৈর্ঘ্য সেম হবে। কেন্দ্র থেকে জ্যা দুটোর দূরত্ব সেম হলে জ্যা দুটোর দৈর্ঘ্য সমান হবে। তাহলে এটা 3 সেন্টিমিটার হলে এটাও 3 সেন্টিমিটার হবে, 3 সেন্টিমিটার হবে। তাহলে কত হবে? mn হবে 6। তাহলে mn কত হবে? mn ইকুয়াল টু হবে 3 + 3 ইকুয়াল টু 6 সেন্টিমিটার। বুঝতে পারলাম? এই অবধি কনসেপ্ট ক্লিয়ার? 7 নম্বর অঙ্ক পুরো মিটে গেছে। চলো এবার আমরা আসবো 8 নম্বর অঙ্কে। তো সবার প্রথম 8 নম্বর অঙ্ক যখন করাতে আসবো, সেক্ষেত্রে প্রথম আমাকে বুঝতে হবে কি জিনিসটা, সেটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ কনসেপ্টটা বুঝতে হবে। প্রবৃদ্ধ কোণ কনসেপ্টটা কি দাদা? প্রবৃদ্ধ কোণ মানে আমরা জানি 180 ডিগ্রির থেকে বড় এবং 360 ডিগ্রির থেকে ছোট। 180 ডিগ্রির থেকে কিন্তু বড় বলেছি আর 360 ডিগ্রির থেকে ছোট বলেছি, তাহলে সেই কোণটাকে আমরা প্রবৃদ্ধ কোণ বলি। এবার একটা বড় প্রশ্ন মাথায় আছে, 360 ডিগ্রি কোণটা কি প্রবৃদ্ধ কোণ? ইয়েস, নো সরি ভুল বললাম, ইয়েস না কিন্তু নো, 360 ডিগ্রিটা কোনো প্রবৃদ্ধ কোণ না, কারণ বিকজ 360 ডিগ্রিতে কোনো কোণই হয় না, একটা বৃত্ত হয়ে যায়। এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে 160 ডিগ্রি কি দাদা প্রবৃদ্ধ কোণ? না, 160 ডিগ্রি একটা সরল কোণ। 180 ডিগ্রিটা একটা সরল কোণ। 180 ডিগ্রির থেকে বেশি হলে প্রবৃদ্ধ কোণ, 360 ডিগ্রির থেকে ছোট হলে প্রবৃদ্ধ কোণ। 180 ডিগ্রি সরল কোণ, 360 ডিগ্রিতে কোনো অ্যাঙ্গেল হয় না, একটা বৃত্ত হয়ে যায়। চলে আসবো তাহলে প্রবৃদ্ধ কোণ জিনিসটা বুঝতে পারলাম। 180 থেকে বড় 360 এর মধ্যে অবস্থিত কোণকে আমরা প্রবৃদ্ধ কোণ বলবো। এবার একটা জিনিস এদিকে তাকাও, এই ধরো এইটা রয়েছে 160, এইদিকের অ্যাঙ্গেলটা রয়েছে 160, বাকি যেটা ধরো কত রয়েছে 200, এই 200 ডিগ্রিটাকে বলা হয়, এদিকটা 160, এটা নর্মাল অ্যাঙ্গেল, এটা ধরো আমি নাম দিলাম ABC, এই ABCটা হচ্ছে 160। আর ভালো করে শুনবে, এই ABC যখন এরকম ভাবে লিখবো অ্যাঙ্গেল ABC, তখন 160 ডিগ্রি লিখবো। আর প্রবৃদ্ধ অ্যাঙ্গেল ABC যখন লিখবো তখন ওটা হয়ে যাবে 200 ডিগ্রি। তাহলে প্রবৃদ্ধ মানে কি? উল্টো দিকের যে অ্যাঙ্গেলটা, এই যে বাইরের দিকের যে অ্যাঙ্গেলটা। তাহলে কি বললাম? ABC লিখলে 160, প্রবৃদ্ধ ABC লিখলে কি হবে? 200 ডিগ্রি হবে।
তাহলে অপোজিটটা। তাহলে বুঝতে পারলাম, তখন দেখো পুরোটা একসাথে হয়ে যাবে 360 ডিগ্রি, একটা বৃত্ত হয়ে গেল। বুঝতে পারলাম, প্রবৃদ্ধ কনসেপ্টটা ক্লিয়ার করেছি। এবার আমরা অঙ্কে ফিরবো। অঙ্কে কি বলেছে খুব ভালো করে শোনো। অঙ্কে আচ্ছা প্রশ্নটা তোমাদের দেখো স্ক্রিনে উঠছে, দেখো কি বলেছে, এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, দেখো আমি এঁকেছি এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, মিটে গেছে। দেন কি বলেছে, প্রবৃদ্ধ কোণ বিওডির মান 300 ডিগ্রি, প্রবৃদ্ধ কোণ বিওডি, দেখে নাও প্রবৃদ্ধ কোণ বিওডি। আচ্ছা এখানে এবিসিডি, এখানটা এবিসিডি, এই জায়গাটা এবিসিডি দিতে হতো, ঠিক আছে। তো চলো, বলেছে বিওডি, বিওডি বলেছে 300 ডিগ্রি, তাহলে বিওডি 300 ডিগ্রি। প্রবৃদ্ধ কেন, এই যে এই পাশেরটা প্রবৃদ্ধ হয়ে গেছে, এই দিক উল্টো সাইড হয়েছে বলে প্রবৃদ্ধ 300 ডিগ্রি বলেছে। আচ্ছা তারপরে বলেছে ও বৃত্তের কেন্দ্র, বৃত্তের কেন্দ্রকে আমি ও ধরে নিয়েছি, এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে ও, নাম দিয়ে দিয়েছি। দেন বলেছে অ্যাঙ্গেল ওবিডির মান নির্ণয় করো, অ্যাঙ্গেল ওবিডির মান, দেখো ও বি আর ডি মানে এই অ্যাঙ্গেলটার মান আমাকে নির্ণয় করতে বলেছে, অ্যাঙ্গেল ওবিডির মান। সর্বপ্রথম আমি যেটা করব, আমি সর্বপ্রথম কি করব, এদিকে তাকাও, বিওডি তার এই দিকের অ্যাঙ্গেলটা বার করব। তাহলে অ্যাঙ্গেল বিওডি, তাহলে এই যে পুরোটা কত 360 ডিগ্রি, একটা বৃত্ত 360 ডিগ্রি, সেখান থেকে আমরা কি বার করব, প্রবৃদ্ধ তোমার বিওডি বাদ দেবো, প্রবৃত্ত বিওডি বাদ দেবো। তাহলে কি বাদ দেবো, প্রবৃদ্ধ অ্যাঙ্গেল বিওডি বাদ দেবো। তাহলে আরেকবার বলছি, যদি শুধুমাত্র বিওডির মান বার করতে হয় তাহলে 360 ডিগ্রি থেকে প্রবৃদ্ধ বিওডি বাদ দেবো। তাহলে 360 থেকে আমরা যদি 300 ডিগ্রি বাদ দিয়ে দিই তাহলে হয়ে যাবে কত, 60 ডিগ্রি। তাহলে এই 60 ডিগ্রিটা হলো এই অ্যাঙ্গেলটার মান। কোন অ্যাঙ্গেলটার মান, এই যে অ্যাঙ্গেল বিওডির মান, অ্যাঙ্গেল বিওডির মান হয়ে গেল 60 ডিগ্রি। তাহলে বুঝতে পারলাম, তাহলে অ্যাঙ্গেল বিওডির মান বেরিয়ে গেল 60 ডিগ্রি। এবার ভালো করে শুনবে, এই অবধি তো হলো। আচ্ছা তোমরা বলো তো ওবি আর ওডি, ওবি সমান সমান ওডি আমি লিখতে পারি? একই কথা বারবার বলছি, একই বৃত্তের ব্যাসার্ধ, এই কথাটা লিখে দিচ্ছি, একই বৃত্তের ব্যাসার্ধ, আর একই বৃত্তের ব্যাসার্ধ সর্বদা সমান হয়, ঠিক আছে। তাহলে কি করলাম, ও তোমার ওবি আর ওডি একই বৃত্তের ব্যাসার্ধ হয়ে গেল। এবার এখান থেকে একটা ত্রিভুজ তোমরা দেখতে পাচ্ছ, তোমরা বলবে তো বিওডি, এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ বিওডি ত্রিভুজ, তাহলে লিখবো ত্রিভুজ বিওডি, দেখতে পেলাম। তাহলে ত্রিভুজ বিওডি, ত্রিভুজ বিওডি এর সাপেক্ষে তুমি একটা জিনিস ভালো করে দেখো, একটা ত্রিভুজ, সেই ত্রিভুজের ওডি আর ওবি বাহুটা সমান, বিওডি ত্রিভুজ, ভালো করে শোনো, এই যে ত্রিভুজ বারবার বলছি বিওডি, এই যে পুরো ত্রিভুজটা, এই ত্রিভুজটার দুটো বাহু সমান, ওবি আর ওডি, এই বাহু দুটো সমান, এখানে আমি বলেছি ওবি আর ওডি সমান। তাহলে একটা ত্রিভুজের দুটো বাহু সমান হলে তাকে কি বলে, সমদ্বিবাহু ত্রিভুজ বলে। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের যে দুটো বাহু সমান তার বিপরীত কোণগুলো সমান। তাহলে তিনটে কোণের সমষ্টি কত হয়, আগে এটা জানতে হবে। এটা 60 ডিগ্রি আছে, তাহলে বাকি দুটো কত হবে, 120 ডিগ্রি। এই যে বিওডি একটা ত্রিভুজ, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার মধ্যে বিওডি এটা 60 ডিগ্রি হয়ে গেছে, তাহলে বাকি থাকলো কত, 120 ডিগ্রি। 120 ডিগ্রির মধ্যে ওবিডি আর ওডিবি অ্যাঙ্গেল দুটো সমান হবে, ওবিডি আর ওডিবি, ওবিডি আর ওডিবি অ্যাঙ্গেল দুটো সমান হবে, ঠিক আছে। তাহলে একটা তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার মধ্যে একটা কোণ আমি জানি 60 ডিগ্রি, তাহলে বেঁচে থাকলো কত, 120 ডিগ্রি, বেঁচে থাকলো কত, 120 ডিগ্রি। এবার এই 120টাকে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 60 হবে, মানে এরও 60 ডিগ্রি হবে, এরও 60 ডিগ্রি হবে, তবেই তো দুটো সমান হবে, দুটো সমান হবে। এবার অনেকে প্রশ্ন করছে দাদা দুটো অ্যাঙ্গেল কেন সমান হবে, তো আগেই বলেছি সমদ্বিবাহু ত্রিভুজের যে দুটি বাহু সমান তার বিপরীত কোণগুলো সমান। এই বাহুটা সমান, তাহলে এর বিপরীত কোণ এটা, এই বাহুটার বিপরীত কোণ এটা, এই দুটো অ্যাঙ্গেল সমান, মানে ওবিডি আর ওডিবি এই দুটো অ্যাঙ্গেল সমান, এই যে সমান, তাহলে এটা কত 60 হবে, ঠিক আছে। তাহলে এখানে যদি এখন যদি প্রশ্ন করি এই ত্রিভুজটা কি ত্রিভুজ, এই যদি আমি তোকে প্রশ্ন করি যে ত্রিভুজ বিওডি একটা কি ত্রিভুজ, এটা হবে সমবাহু ত্রিভুজ। অনেকে বলে দাদা আবার কেন সমবাহু ত্রিভুজ হলো, যেহেতু তিনটে কোণই 60 ডিগ্রি আছে, যে ত্রিভুজের তিনটি কোণই 60 ডিগ্রি হয় তাকে সমবাহু ত্রিভুজ, বা সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ সমান হয় মানে 60 ডিগ্রি করে হয়, ঠিক আছে। তাহলে সমবাহু ত্রিভুজ বুঝে গেলাম, ঠিক আছে। আমাকে কিন্তু জানতে চেয়েছিল ওবিডি এর মান, ওবিডি এর মান লিখে দাও, অ্যাঙ্গেল ওবিডি এর মান কিন্তু 60 ডিগ্রি, আমরা অলরেডি বার করে নিয়েছি। এই যে ওবিডি কত ডিগ্রি, 60 ডিগ্রি, ঠিক আছে, 60 ডিগ্রি বেরিয়ে গেছে, বোঝা গেল। আর যেহেতু ত্রিভুজের তিনটে কোণই সমান আছে তাহলে এটা সমবাহু ত্রিভুজ হয়ে গেল, বোঝা গেল। চলো নেক্সট কোশ্চেনে চলে আসবো। তো চলো চলে এলাম এবার আমরা 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন কি বলছে শোনো,
যেটা বলছে 9 নম্বর প্রশ্ন বলছে এওবি বৃত্তের ব্যাস, দেখো এওবি বৃত্তের ব্যাস, কেন বৃত্তের ব্যাস, দেখো সেন্টার দিয়ে গেছে, সেন্টার মানে কেন্দ্র থেকে গেছে। দেন কি হয়েছে, সি বৃত্তের ওপর একটি বিন্দু, সি হচ্ছে বৃত্তের ওপর একটা বিন্দু, বৃত্তের যে পরিধি তার উপর একটা বিন্দু হচ্ছে সি, আমরা চলো এখানে সি দেখো পয়েন্ট করে দিচ্ছি, দেখো সি হচ্ছে একটা পয়েন্ট যেটা বিন্দু। দেন কি বলেছে, অ্যাঙ্গেল ওবিসি 60 ডিগ্রি, অ্যাঙ্গেল ওবিসি এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি বলেছে, 60 ডিগ্রি বলেছে, ঠিক আছে। হলে অ্যাঙ্গেল ওসি এর মান কত, ওসিএ এর মানটা কত বার করতে বলেছে, ভালো করে বুঝবে। দেখো অঙ্কটায় না সর্বপ্রথম একটা আমাকে জিনিস জানতে হবে, বেসিক কনসেপ্ট কি জানতে হবে, এই ধরো একটা বৃত্ত, তো এইখান থেকে ব্যাস থেকে, এটা হচ্ছে ব্যাস, এই ব্যাস থেকে উৎপন্ন যে কোনো কোণ এটাকে বলা হয় অর্ধবৃত্তস্থ কোণ। দেখো বৃত্তের অর্ধেক থেকে উৎপন্ন কোণ হচ্ছে, তো এটাকে বলা হয় অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ সকল কোণ সমকোণ, বৃত্তস্থ সকল কোণের মান সমান আর অর্ধবৃত্তস্থ সকল কোণ সমকোণ, দুটো কনসেপ্ট কিন্তু আলাদা। সমকোণ মানে 90 ডিগ্রি, এটা হচ্ছে কখন হয়, যখন অর্ধবৃত্তস্থ কোণ বার করি, অর্ধবৃত্তস্থ যে কোনো কোণ হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি, কিন্তু বৃত্তস্থ সকল কোণের মান সমান। তাহলে এখানে কিন্তু আমরা অর্ধবৃত্তস্থ কোণ পাবো, কি পাবো, অর্ধবৃত্তস্থ কোণ পাবো। কি অর্ধবৃত্তস্থ কোণ সেটা লিখে ফেলি, তাহলে অর্ধবৃত্তস্থ কোণ কি পাচ্ছি আমরা, এসিবি, তাহলে লিখবো এসিবি, এটা কি, এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ, এখানে লিখছি অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ, অর্ধবৃত্তস্থ, অর্ধবৃত্তস্থ অ্যাঙ্গেল এবিসি মানে অর্ধবৃত্তস্থ কোণ অ্যাঙ্গেল এবিসি এর মান কত হবে, 90 ডিগ্রি হবে। তাহলে কি হলো, এসিবি এটা পুরো 90 ডিগ্রি হলো, কেন হলো, অর্ধবৃত্তস্থ কোণ বলে, এত অব্দি বুঝলাম। আচ্ছা আবার আমি তোমাদের যদি বলি ওসি আর ওবি, ওসি সমান সমান ওবি, এরা দুজন সমান, কেন, আবার লিখবো একই বৃত্তের ব্যাসার্ধ, কি লিখবো, কেন এরা সমান, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, আর একটা বৃত্তের ব্যাসার্ধ যেখান থেকেই টানো না কেন সেম হয়, ঠিক আছে। দেন ভালো করে শোনো, এবার যদি আমি একটুখানি ত্রিভুজের সাপেক্ষে দেখি, এদিকে দেখাও, বিওসি ত্রিভুজ, তাহলে ত্রিভুজ বিওসি এর সাপেক্ষে, এর সাপেক্ষে আমরা এটা বলতে পারি, দেখো ভালো করে শুনবে, এইটা কি হচ্ছে, এই ত্রিভুজের এই বাহুটা সমান, তাহলে এটাকে কি বলবো, সমদ্বিবাহু ত্রিভুজ বলবো, ইয়েস অর নো, কারণ দুটো বাহু সমান আছে ত্রিভুজের। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের যে দুটো বাহু সমান হয়, তাহলে এই বাহুটার উল্টো দিকের অ্যাঙ্গেল এটা আর এই বাহুটার উল্টো দিকের অ্যাঙ্গেল এটা সমান হবে, তাহলে এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি হবে। খুব ইজিলি দেখো অঙ্কটা পেয়ে গেছি, আমাদের কিন্তু এটাই বার করতে বলেছিল, কি বার করতে বলেছিল, বিওসি, বিসি এর মান জানতে চেয়েছিল, এর মান জানতে চেয়েছিল, আমাকে একবার দেখে নি, না ওসি এর মান জানতে চেয়েছিল, ওসি এর মান জানতে চাইছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এখনো বেরোয়নি, আমাদের বার করতে চেয়েছিল ওসি এর মান জানতে চেয়েছিল, ঠিক আছে, ওসি এর মান জানতে চেয়েছিল। তাহলে এটা যদি 60 হয় এটা 60 হবে, কেন হবে, বুঝে গেলে, ভালো করে শোনো, আবারও বলছি, দুটো বাহু সমান, তাহলে একটা ত্রিভুজের দুটো বাহু সমান মানে সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এই বাহুটার বিপরীত কোণ এটা, এই বাহুটার বিপরীত কোণ এটা, তাহলে এটা যখন 60 বলেছি চুপ করে এটা 60 বসিয়ে দেবো, তাহলে কি হবে, ওসি অ্যাঙ্গেল ওসিবি ইকুয়াল টু কত হবে, 60 ডিগ্রি। আচ্ছা তোমাকে একটা কথা বলি শোনো, এসিবি অ্যাঙ্গেল এসিবি এই কোণটা কোন দুটো কোণের সাপেক্ষে তৈরি, এসিও, এসিও আর বিসিও, বিসিও এই কোণ দুটো সাপেক্ষে তৈরি, তাই তো। তাহলে এসিবি, এই যে এসিবি কত বলেছিল, 90 ডিগ্রি বলেছিল, এওসি সরি এসিও, এসিও এটা তো বার করব, তাহলে লিখে দিলাম এসিও, আর বিসিও, বিসিও এটা তো 60 ডিগ্রি আছে বলে দিল 60 ডিগ্রি, তাহলে এটা প্লাস আছে পাশে করে দেবো মাইনাস, তাহলে অ্যাঙ্গেল এসিও ইকুয়াল টু হবে 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি ইকুয়াল টু 30 ডিগ্রি। বলতে পারলাম কিনা, এসিবি, এসিবি কোন দুটো কোণের সাপেক্ষে তৈরি, এসিও আর বিসিও, এবার বিসিও এর মান 60 বলে দিয়েছে আর পুরোটা 90 জানতাম, তাহলে 90 থেকে 60 বিয়োগ করে দেবো, তাহলে এসিও বার করতে চেয়েছিল বা ওসিএ একই জিনিস, এসিও আর ওসিএ একই জিনিস, তাহলে এটা হয়ে যাবে কত, 30 ডিগ্রি, এটাই আমাদের বার করতে বলেছিল, ঠিক আছে, বলে দিলাম। চলো 9টা অঙ্ক কমপ্লিট, চলে আসবো আমরা 10 নম্বর অঙ্কে। তো চলো চলে এলাম আমরা যে টপ 20 জ্যামিতি এনেছিলাম, ভেবেছিলাম একটা ভিডিওতে দিয়ে দেবো, কিন্তু বিশ্বাস করো ভিডিও লেন্থ এত বড় হচ্ছে না, আমি আর গলায় প্রেসার নিতে পারছি না, আর তোমাদেরকেও আমি প্রেসার দিতে চাইছি না, তাই জন্য টপ 10 দিলাম আজকে, আর সেকেন্ড পার্টে টপ 2টা দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে দুটো পার্টে ভেঙে দিলাম যাতে তোমরাও সুবিধা মতো বুঝতে পারো, একটা সেশন মোটামুটি 1 ঘন্টা 10-15 মিনিট আরামসে তোমরা পড়তে পারবে, আবার নেক্সট সেশনে নিয়ে আসবো, তবে একটাই শর্ত, এই ভিডিওটা নিচে কমেন্টে ভরে দিতে হবে যে নেক্সট পার্ট কাদের কাদের লাগবে, যদি মিনিমাম
কমসে কম 20 থেকে 30টা যদি ভোট না পড়ে বা কমেন্ট না আসে তাহলে কিন্তু আমি কিন্তু আর পরের পার্ট আনবো না, বুঝতে পারলাম? তো তোমাদের দায়িত্ব 20 থেকে 30টা কমেন্ট ভরে দেওয়া, ঠিক আছে? আর ভিডিওটাকে শেয়ার করতে হবে, লাইক করতে হবে ভালো লাগলে, না ভালো লাগলে করার দরকার নেই। আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো মানে করোনি তারা অবশ্যই করে নেবে, ঠিক আছে? তো চলো লাস্ট ভিডিওতে চলে আসি। এটা অনেকে পারবে, এটা হচ্ছে থ্যালাসের উপপাদ্য। এই সূত্র অনুযায়ী করব। থ্যালাসের উপপাদ্যের সূত্র বলে এবি, ভালো করে শোনো, এডি, এই যে এডি বাই বিডি, ঠিক আছে? মানে এটা বাই এইটুকুখানি বাই এইটুকুখানি ইকুয়াল টু এইটুকুখানি মানে এই আর এইটুকু মানে ইসি সমান হবে। এই কথাটা তখন তো বলতে পারবো যে এটা থ্যালাসের উপপাদ্যের সূত্র অনুযায়ী লিখে দিলাম। এটা জানো কখন বলতে পারবো? এই জিনিসটা মাথায় রাখতে হবে। এই জিনিসটা তখনই বলতে পারবো যখন ডিই এর সাথে বিসি সমান্তরাল থাকবে, ডিই এর সাথে বিসি সমান্তরাল থাকবে। দেখো তোমাদের নিচে কোশ্চেনটা উঠছে, ওখানে কিন্তু লেখা আছে ডিই সমান্তরাল বিসি। তোমাদের কোশ্চেনে একটা জিনিস ভুল লেখা আছে, এডি 7.5 লেখা আছে, ওটা শুধু 5 হবে, ঠিক আছে? তাহলে এই জিনিসটা যদি না লেখা থাকে কোশ্চেনে তখন কিন্তু থ্যালাসের উপপাদ্য ফট করে তুমি বসাতে পারবে না, মাথায় যেন থাকে, বুঝতে পারলাম? আচ্ছা, এডির মান কত আছে? এডির মান 5 আছে, বসিয়ে দাও। বিডির মান কত আছে? 6 আছে, বসিয়ে দাও। আচ্ছা, এই এর মান কত আছে? 7.5 আছে, বসিয়ে দাও। ইসির মান আমরা বার করব, হয়ে গেল। চলো কোনাকুনি গুণ করি, ইসির সাথে 5 গুণ করব, তাহলে ইসি ইনটু 5 আর 6 ইনটু 7.5 হয়ে গেল। এবার ইসি কে বসাবো, 5টা গুণ আছে, ওপাশে গিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে 6 ইনটু 7.5, তাহলে পয়েন্ট উঠে 1, পরে একটা সংখ্যা একটা শূন্য। 5 দিয়ে কাটাকুটি করছি, 5 দিয়ে 5 একে 5, 5 5 25, ঠিক আছে? তাহলে 6 15 90, 90/10 আছে, 0 0 কেটে যাবে, নিচে 1 থাকা হচ্ছে না থাকা কথা, 9 সেন্টিমিটার হয়ে গেল। তাহলে এইটুকু শ্রেণী পার্ট যেটা কোশ্চেন ছিল সেটাকে আমি 9 সেন্টিমিটার করে দিলাম। কিন্তু আমার অঙ্ক এখানে শেষ হয়নি, কারণ আমাকে এসিটা বার করতে বলেছি। এসি কাদের নিয়ে তৈরি? এই প্লাস ইসি কে জুড়ে আমাদের হবে। তাহলে এই কত? এই হচ্ছে 7.5 আর ইসি বেরিয়েছে 9, মানে 16.5 সেন্টিমিটার, ঠিক আছে? এই হয়ে গেল, এসির মান বেরিয়ে গেল। টপ 20 মানে টপ 20 ম্যাথের মধ্যে টপ 10 আজকে যা করালাম তার থেকেও অ্যাডভান্স লেভেলে করাবো টপ বাকি যে 10 থাকবে সেই 10টা, মানে 10খানা অঙ্ক আরো হার্ড লেভেলে, এক একটা অঙ্ক 10-15 মিনিট ধরে বোঝাতে লাগবে। তো সেই সেশনটা যদি চাও তোমাদের এই ভিডিওটা প্রচুর শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে, লাইক করতে হবে। যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, এটুকুই খালি বলতে চাই। আর যদি পরবর্তী টপ 20 চাও, মানে পরবর্তী টপ 10টা চাও, তাহলে সেটা জানাবে। আর জ্যামিতির পার্ট শেষ হয়ে যাওয়ার পর কোন পার্টটা তোমাদের দিতে হবে সেটা বলবে। আর যারা সাজেশন নিয়ে চিন্তিত তোমাদের বলে দিই, জানুয়ারি মাসের ফার্স্ট উইকে তোমাদের সাজেশন দিয়ে দেবো, ঠিক আছে? এই অবধি কথা ক্লিয়ার? যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কিন্তু, নাহলে কিন্তু আমি আর ভিডিও দেবো না বলে রাখলাম, ঠিক আছে? তো চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাবে। জানি জ্যামিতি পার্টটা অনেকের টাফ লাগে, ঠিক আছে? তো যাই হোক, আমার এই অনলাইনে যখন আমি পড়াচ্ছিলাম আমার সামনে কিছু অফলাইন স্টুডেন্ট বসেছিল, তাদের রিভিউটা একবার নিয়ে নেবো, ডেকে এক একজনকে ডেকে নেবো। তানভীর একটু চলে আসো, তানভীর চলে আসো। আচ্ছা বলো একটুখানি ক্যামেরায় বলে দাও আজকের যে ক্লাসটা কেমন লাগলো, একদম অনেস্ট রিভিউ দেবে, খারাপ লাগলে খারাপ বলবে। একদম ফাটাফাটি লেগেছে, সত্যি তো? ঢপ ঝাড়ছিস না তো? দেখো এটা কিন্তু স্ক্রিপ্টেড না, ঠিক আছে? ওরাও জানতো না যে আমি এখন হট করে ডেকে নেবো, এটুকু আমি বলে রাখলাম, তাই তো জানতিস আগে? ঠিক আছে চলো, কেমন লেগেছে? ভালো লেগেছে, ঠিক আছে যাও। সাইল সাইল বলো, একদম অনেস্ট রিভিউ দেবো। ভালো হয়েছে, বুঝতে পেরেছো তো নাকি ঢপ ঝাড়ছো? সত্যি বুঝেছো তো? আচ্ছা ঠিক আছে যাও। আচ্ছা আফজাল চলে আসো, আফজাল দেখি কি বলে। ঠিক আছে আসো আসো, তাড়াতাড়ি আসো, বেশি কারো রিভিউ নেবো না, 4-5 জনের রিভিউ নেবো। আসো এদিক দিয়ে আসো, তুমি আবার ওদিক থেকে যাচ্ছ কেন? আসো বলো কেমন লাগলো। তুমি মন দিয়ে তো বোঝোইনি। আচ্ছা ঠিক আছে, বুঝেছো? চলো যাও, বুঝতে পেরেছো, যাও চলে যাও। আচ্ছা চলে আসবে, দিয়া চলে আসো। ক্লাসে একদম আগুন উঠে গেছে, কি বলবো, আজকে দারুণ ক্লাস হয়েছে। আচ্ছা থ্যাংক ইউ, খুব ভালো লাগে। আসো চলে আসো, চলে আসো, তাড়াতাড়ি চলে আসো। এরপরে আসছে আমাদের আরেকজন স্টুডেন্ট রূপা। আর কারো রিভিউ নেবো না, ভিডিও লেন্থ বড় হয়ে যাবে, একটুখানি জানিয়ে দাও। সুন্দর হয়েছে, ঝড় উঠে গেছে পুরো ক্লাসের মধ্যে। আচ্ছা থ্যাংক ইউ, একরাশ ভালোবাসা সবাইকে। যাও গিয়ে জায়গায় বসো। তো যাই হোক, এটুকু রিভিউ দেখলে মাত্র 4-5 জনকে দিয়ে আমি তোমাদের রিভিউ দেখালাম, যে অফলাইন যারা বসে দেখছিল তাদেরও মন ভরে গেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে, ঠিক আছে? তো আজকের ভিডিও এটাই শেষ করছি। যেতে একটাই কথা বলবো, যাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করবে, তোমাদের জন্য নতুন কিছু একটা আসছে। চলো টাটা।